হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ মি মাহি ফ্রম মাই পেজ মেকআপ মিস্ট্রি বাই মাহি। চলে এসেছি লাইভে। আজকে তোমাদের সাথে ফর দ্য ফার্স্ট টাইম আমি লাইভে ডুজ অ্যান্ড ডোন্টস শেয়ার করবো মেকআপের, যেটা অনেক কমন কোয়েশ্চেন। আপু, কী কারণে আমার মেকআপ কালো হচ্ছে, কী কারণে মেকআপ ফেটে যাচ্ছে, কী কারণে আমার আইব্রোজ এমন হচ্ছে, কী কারণে কন্ট্রোর এমন হচ্ছে। হ্যালো লিজা আপু, হ্যালো সুমাইয়া আপু, হ্যালো তাহিন আপু, শানায়া রাজ, হ্যালো ইসরা জাহান, ওয়ালাইকুম আসসালাম। সো এগুলো নিয়ে আজকে একটু লাইভে আলোচনা করবো। অ্যাজ অলওয়েজ আমি আমার ইউটিউবে এটা নিয়ে কিন্তু ভিডিও আপলোড করি অ্যান্ড মানে করে ফেলছি অলরেডি। হ্যাঁ, করে ফেলছি, 2টা ভিডিও অলরেডি আমার ইউটিউবে করা আছে অনেক আগের। অ্যান্ড অনেক আগের না, একটা অনেক আগের, একটা রিসেন্ট করেছি। এখন আজকে তোমাদের সাথে লাইভেও একটা ডুজ অ্যান্ড ডোন্টস করবো, বিকজ সবাই ভিডিও দেখে না, অনেকে লাইভেই অনেক সময় প্রশ্ন করে। তো দ্যাটস ওয়াই হচ্ছে লাইভের মধ্যেই আজকে দেখাবো ডুজ অ্যান্ড ডোন্টস করে। 2 সাইডে 2 রকমের মেকআপ হবে আজকে। তোমাকে এই লাইভে পাই না ফাইনালি। আচ্ছা, তোমাকে আমি লাইভে পাই না, ইসরা তানজিম আপু। আচ্ছা, আজকে পেয়ে গেছো। আফসানা রুবি, হ্যালো, আলহামদুলিল্লাহ ফাইন। আমার ভয়েস এখনো ভালো হয় নাই, বাট আমি ভালো আছি, মোটামুটি ভালো আছি আসলে। ভয়েস ভালো হবে ঠান্ডা লাগা ভালো হলো অ্যাকচুয়ালি। সো আইব্রোজও করি নাই, তোমরা দেখতে পারছো পুরাপুরি হচ্ছে বেয়ার ফেস আসছি। আজকে হচ্ছে আইব্রোজ করবো। সো বলো, কোন সাইডে ডুজ করবো, কোন সাইডে ডোন্ট করবো? ডোন্টস। আচ্ছা, ডুজ অ্যান্ড ডোন্টস, রাইট। আচ্ছা আপু, হাই, কেমন আছো? আচ্ছা, মেকআপের ভুলগুলো আজকে তুলে ধরবো তোমাদের সামনে, তাও লাইক গেস তোমাদের অনেকটাই হেল্প হবে। তাছাড়া তোমরা হচ্ছে যেটা করবা, আমার ইউটিউবে চলে যাবা, ভিডিও আছে অলরেডি, 2টা ভিডিও করে ফেলছি আমি। অনেকে দেখছো, অনেক মানুষ দেখছে, দেখে নাই যে তা না, বহু মানুষ দেখে ফেলছে, বাট লাইভে কখনো করি না, তারপরও এই জন্য লাইভে করতেছি। ফারিয়া ফারজানা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আমাকে আজকে আমি আজকে গ্লো করতেছি, রূপাঞ্জল রাজ আপু, থ্যাংক ইউ। হাই রোভা আপু, লেফট সাইডের ডোন্টস। ওয়ার ইজ মাই লেফট সাইড বাই দ্য ওয়ে? এটা কিন্তু আমার লেফট সাইড অ্যান্ড দিস ইজ মাই রাইট সাইড, ওকে? সো আমি আমার এই সাইডে হচ্ছে ডুজগুলো করছি অ্যান্ড এই সাইডে হচ্ছে ডোন্টসগুলো করছি, মানে ভুলগুলো আমার এই সাইডটাতে দেখাবো, আর এই সাইডে হচ্ছে গিয়ে সঠিক পদ্ধতিগুলো দেখাবো। সো রাইট সাইডে রাইটটা করছি অ্যান্ড আমার রাইট সাইড এইটা, অবভিয়াসলি এই সাইডে করবো। তা আমি হচ্ছে W7-এর আইব্রো পমেড ইউজ করবো আমার এই আইব্রোতে, অ্যান্ড এটা আমার জন্য আই গেস পারফেক্ট হবে। তো এটা ইউজ করবো, হ্যাঁ। ওকে আপু, তাসমিয়া জান্নাত জেরিন আপু। সো ফর আইব্রোজ, আমি যেহেতু আমার কালারড হেয়ার, তো আমি যেটা করবো একটু ব্রাউনিশ শেড ইউজ করবো। হ্যাঁ, ব্রাউনিশ শেড ইউজ করে আমরা আইব্রোটা করব। আর আইব্রো আমরা করার সময় যেটা অলওয়েজ করি, আমরা আইব্রোটাকে, আর আজকের সব প্রোডাক্ট হচ্ছে বাংলা শপার্সে পাবা, বাংলা শপার্সের অ্যাপটা ডাউনলোড করে ফেলবা, অ্যাপেও পাবা। ফারজানা আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। সো অ্যাপের মধ্যেও প্রোডাক্টগুলো পেয়ে যাবা। আর আইব্রোটা আমি যখন ডুজ সাইডেটা করব, প্রোডাক্ট খুবই অল্প পরিমাণে আইব্রো পমেড আমি নিয়েছি, অ্যান্ড অল্প অল্প করে আগে আমি আমার আইব্রোজের শেপ অনুযায়ী এটাকে ওয়ান কাইন্ড অফ আজকে আমি ক্লাস করাবো তোমাদেরকে, হ্যাঁ। ইউ আর সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। তুমি মেকআপ ছাড়াই আজকে কিউট লাগছো আরও, তাই থ্যাংক ইউ। আচ্ছা, রিয়াক্ট শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। বেশি বেশি হার্ট রিয়াক্ট করো। হাই শাহানা খান আপু, কী অবস্থা? ওকে, আমি আইব্রোটা করি, হ্যাঁ। আইব্রো করার সময় খুব ফাস্ট আইব্রো করে ফেলবা। আইব্রো তোমরা অনেকে বলো আমাকে, আপু আমি আইব্রো করার সময় আমার আইব্রোর পমেড কেন জমে যায়? শুনো, তোমার আইব্রো পমেড জমে যায় কারণ তুমি অনেক সময় নিয়ে আইব্রো করো। ট্রাই করবা হাতটাকে ফাস্ট করার। আজকে অনেক টিপস আমি তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো অনেক চেষ্টা করবা হাতটাকে ফাস্ট করার, তাহলে যেটা হবে, তোমার আইব্রোটা করতে গেলে আমরা যেভাবে ব্লেন্ড করে ফেলি, দেখো ইজিলি প্রোডাক্ট ব্লেন্ড হয়ে যাচ্ছে, এই জিনিসটা হবে। আর তুমি যদি সময় নিয়ে আঁকো, তাহলে প্রোডাক্টটা শুকায় যাবে। আইব্রো পমেড সবসময় শুকিয়ে যায়, যার কারণে কিন্তু তোমার আইব্রো সুন্দর থাকবে না, ঠিক আছে? আপু আমার কমেন্ট, আলিশা আপু দেখেছি। হ্যাঁ, ফ্রি কনসালটেশন হচ্ছে আজকে, একদম ফ্রি ক্লাস করাই দিচ্ছে মেকআপের একটা। আল্লাহ, আমার ভয়েস কবে ব্যাক করবে? আর ভাল লাগতেছে না। ফেড আপ উইথ মাই দিস টাইপ অফ ভয়েস, ব্যাটা ব্যাটা ভয়েস। সো আমি, দেখো আমার যেহেতু আনপ্লাগড আইব্রোজ, আমাকে যেটা করতে হয় সব সময়। রথি কানিজ, হাই, আজকে লাইটিং একদম পারফেক্ট, থ্যাংক ইউ। আচ্ছা, একটুখানি আইব্রোটা করে ফেলছি, অ্যান্ড ইয়েস, হিয়ার্স মাই আইব্রোজ। খুব সুন্দর করে হয়ে গেছে, তাই না? এখন যেটা করব, ভুল করব আমরা,
ফার্স্ট অফ অল ব্ল্যাক কালার তুমি তখনই ইউজ করতে পারো বা বনিটা তুমি তখনই ইউজ করতে পারো শেড যখন তোমার হেয়ারটা ডার্ক থাকবে। বাট তোমার যদি এরকম কালার্ড হেয়ার থাকে তাহলে তোমার হবে কি এই যে এরকম একটা ব্রাউন ব্রাউন শেড ইউজ করতে হবে আমার মতো। হ্যাঁ, লাইটিং সবসময় এরকম রাখো। আচ্ছা আপু ঠিক আছে, আজকে আমি একটু ওয়ার্ম টাইপের লাইটিং করেছি, চেষ্টা করবো। এতদিন সাদা সাদা লাগছে শুধু, তাই না? ওকে, আপনি আলিশা আলিশা নিসা, কেন আমি তোমাকে চিনবো না? কেন কেন তুমি রেগুলার আমার লাইফ দেখো আপু। আচ্ছা, বেশি বেশি ভালোবাসা দিতে হবে, অনেকগুলো হার্ট রিয়াক্ট। ওকে, সো আইব্রো দেখছো কত ফাস্ট করে করে ফেলছি। আমার আইব্রো করতে কখনোই দেরি হয় না, যদিও আমি আইব্রো কখনো লাইভে করি না। তা আমি এখন একটা ভুল কাজ করব, সেটা হচ্ছে টু মাচ ডার্কার একটা শেড পিক করব। টু মাচ ডার্কার একটা শেড পিক করে দেন আমি আমার এই সাইডের আইব্রোটা করব। আর তোমরা যেটা ভুল করো, অনেক সময় নিয়ে আইব্রো করো, অ্যান্ড ইয়েস অবভিয়াসলি তোমরা আইব্রোজের ক্ষেত্রে অনেক মোটা করে আইব্রো করো। অনেকেই আসো, অনেকে হচ্ছে তোমার আইব্রো শেপ বুঝতে পারো না। চেষ্টা করবা আইব্রোটাকে একটু ন্যাচারাল লুকিং রাখার, বিকজ এখন ওই ট্রেন্ডটা নাই। একটা সময় ট্রেন্ড ছিল অনেক মোটা করে আইব্রো করার, বাট এখন কিন্তু ওই ট্রেন্ডটা নাই, ঠিক আছে? আর চেষ্টা করবা অবশ্যই আইব্রো পমেড ব্যবহার করার। আইব্রো পমেড দিয়ে আইব্রো করলে তোমার আইব্রো সুন্দর হবে, লং লাস্ট করবে অনেক বেশি। তুমি যখন ঘামায় যাবা বা যারা হিজাব ক্যারি করো তাদের আইব্রোটা নষ্ট হবে কম, অ্যান্ড এখানটা হচ্ছে পাউডার সেট করতে হবে, ঠিক আছে? যারা হিজাবি আছো তাদেরকে বলছি। সো আপু অয়েলি স্কিনের জন্য একটা ভালো ফাউন্ডেশন আপু অ্যাবসোলিউট নিউ ইয়র্ক, গো ফর অ্যাবসোলিউট নিউ ইয়র্ক, অর যদি রিজনেবলে চাও W7। ওকে প্লিজ একটুখানি রিয়াক্ট করো, হার্ট রিয়াক্ট। আপনি পিছনে যে ভাইয়াটা ছিল উনি আমার হাজব্যান্ড। এখানে যে ভাইয়া মানে ঘোরাঘুরি করতেছে উনি একজনই আমার হাজব্যান্ড। তোমার লাইভ থেকে মেকআপ শিখেছি আজকে, আরও অনেক কিছু ইনশাল্লাহ আজকে আরও অনেক কিছু শিখবা। আজকের লাইভটা ভালো লাগলে শেয়ার করে দিতে পারো তোমাদের টাইম লাইনে, আদার্স কোনো গ্রুপ ট্রুপ কোথাও না, বিকজ গ্রুপে শেয়ার করা আমি পছন্দ করি না, কারো পার্সোনাল গ্রুপে আমি বদার করতে চাই না। সো আমার ডার্ক কালার আইব্রো পমেডটা পাচ্ছি না, যদিও এর সামনে একটা আছে, হোপ এটা ওয়ার্ক করবে। দেখো আমি আসলে ডোন্টস করতে কেমন যেন আমার মনে হয় আমি ডোন্টস করতে পারি না, বুঝছো? ডুস করতে আমার ভালো মানে ডোন্টস দেখাইতে পারি না আমার মনে হয়। আচ্ছা, ভুলগুলা হচ্ছে তুমি দেখো ব্রাশ যখন করতেছো, আমি বিগিনারদেরকে এটা আমি শিখছি আমার স্টুডেন্টদের কাছে, ওরা যখন ব্রাশ ইউজ করে ওরা না আইব্রো করার সময় এরকম করে ফেলে, অ্যাঙ্গেল একটা ব্রাশ, ওরা আইব্রো করার সময় দেখছি জিনিসটা একদম এরকম হয়ে যায়। সো ব্রাশ যাতে এরকম না হয়ে যায় জিনিসটা খেয়াল রাখবা। ভাইয়াকে সালাম দিও। আচ্ছা ঠিক আছে, অবশ্যই। ভাইয়া সালাম দিছে আপনাকে। সো আইব্রোটা ডোন্টসের ক্ষেত্রে অনেকেই হচ্ছে মনে করে আমার আনপ্লাগড আইব্রোস, আমাকে হয়তো আইব্রোটা অনেক মোটা করে আঁকতে হবে, ঠিক আছে? তোমার আম্মুকে যে জিজ্ঞেস করো দেব সামথিং এলস, যেটাই হবে তোমার নাম, তোমার আম্মুকে যে জিজ্ঞেস করো, তোমার আম্মু জানে। তোমার আম্মুকে ফোন দিয়ে আমি বলছিলাম আপু আমিও তোমাকে দেখি লাইভে। থ্যাংক ইউ ইসরা জাহান। আজকে তোমাদের কমেন্ট আমি একটু কম নিতে পারি, কিন্তু একটু মনোযোগ দিয়ে আজকে লাইভটা দেখো। সো যেটা করো, অনেকে মনে করো যে আমার আইব্রো যেহেতু অনেক মোটা, আমার আইব্রো যেহেতু আনপ্লাগড, আমি কিভাবে আইব্রো করবো, অ্যান্ড এই ভুলের কারণে তোমরা যেটা করো আইব্রোটাকে টু মাচ মোটা বানায় ফেলো। অ্যান্ড যেটা করো অনেক হেয়ারকে যেগুলো হচ্ছে তোমার ইয়ে করার মানে দরকার নাই আইব্রোতে আনার, ওই হেয়ারগুলোকে তোমরা আইব্রোর ভিতরে নিয়ে আসো, রাইট? সো ওই কাজটা তোমরা করো। অ্যান্ড অবভিয়াসলি আরেকটা ভুল তোমরা করো, সেটা হচ্ছে এইভাবে আইব্রোটাকে করে দেন এটাকে ব্লেন্ড করার চেষ্টা করো। তুমি যত ব্লেন্ড করবে এখন তত পচা হবে, বিকজ অল মানে তুমি যেভাবে ব্রাশ করছো এতক্ষণ অ্যাঙ্গেল ব্রাশটা ইউজ করছো, দ্যাট ওয়াজ আ রং ওয়ে। আইব্রোর অ্যাঙ্গেল ব্রাশ যেরকম থিন, এই আইব্রোর অ্যাঙ্গেল ব্রাশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের একটা বেস্ট আইব্রো ব্রাশ, একটা বেস্ট আইব্রো ব্রাশ এটা। মানে তোমার এটা এমন সুন্দর একটা শেপে করা আর এত থিন, যেটা দিয়ে যখন তুমি আইব্রো করবা এরকমই থাকবে, এটার শেপ যাতে নষ্ট না হয়। খুব প্রেশার দিয়ে আইব্রো করবা না, তাহলে তোমার আইব্রো সুন্দরের জায়গায় অসুন্দর হবে। অ্যান্ড টু মাচ প্রোডাক্ট ইউজ করলে তুমি কখনো এটাকে ব্লেন্ড করতে পারবা না, ঠিক আছে? তো ব্লেন্ড করতে পারবা না। আপু আমার কমেন্ট পড়ো, জোভাইরা কামাল পুষ্পি আপু, এই যে পড়লাম আপু কন্ট্রোলিং করতে পারে না। আচ্ছা একটু ডিটেলস বলার চেষ্টা করব। আমার ইউটিউব ভিডিওগুলো দেখবা, আমি ইউটিউবেও যথেষ্ট, আমি এত ইয়ে করে ইউটিউব ভিডিও করি না, আমি চেষ্টা করি সবাই যাতে শিখতে পারে। সো আমার ভিডিওগুলো দেখতে পারো, ওখানে অনেক ডিটেলসেই থাকে মোটামুটি, ঠিক আছে? এখন যেটা করছি এটাকে ফিল আপ করার চেষ্টা করছি আমি। এখানে দেখো ফিল আপ আমার তেমনভাবে লাগেই নাই, বাট এখানে আমি কি করতেছি,
তোমরা যেটা অলওয়েজ করো, সামনের দিকটাকে এইভাবে করে ফেলো। এটা অনেকেই করো, আমি এখন পর্যন্ত অনেককেই দেখি যে এইভাবে আইব্রোটা করো। একদমই রং ওয়ে এটা, ঠিক আছে? এটা একদমই রং ওয়ে। এখন অনেকেই আইব্রো করতে পারে, আবার অনেকে করতে পারে না। এখন এই বক্স শেপের আইব্রো তুমি আমাকে কম্পেয়ার করলে বুঝতে পারবা এইটা কেমন আর এইটা কেমন, আমাকে কেমন লাগতেছে, এটা তোমরাই বুঝতে পারবা। আরেকটা জিনিস, ওয়ান মোর থিং, যেটা নিয়ে আলোচনা করা উচিত আমার মনে হয়, যেহেতু তোমরা এত দিন ধরে আমাকে জিজ্ঞেস করো, একটু হলেও জানানো উচিত আমার। সেটা হচ্ছে আপু, তুমি তোমার আইব্রোর যে এই হেয়ারগুলো, এগুলোকে হাইড করো কিভাবে? আপু অ্যাবসোলিউট নিউইয়র্কের ফাউন্ডেশন কোন সেটা যাবে? আমি ম্যাকের NC25। আপু তুমি একটু পেজে ইনবক্স করে দাও, তারা বলে দিবে। আই গেস স্যান্ডটাই তোমার সাথে পারফেক্ট হবে। আমি NC20, আমি স্যান্ড ইউজ করি, ন্যাচারালটাও আমি ইউজ করি, দুইটাই ইউজ করি। সো আমি যেটা করব, এই যে দেখতে পাচ্ছ অ্যাবসোলিউট নিউইয়র্কের কনসিলারটা, লাভ ফ্রম মানিকগঞ্জ, থ্যাংক ইউ সো মাচ। আমি গত লাইভে বলেছিলাম মনে যাচ্ছে না, ইনশাল্লাহ আমি আমার ইউটিউবে আপলোড করার ট্রাই করব। গরিলা আইব্রোস, হ্যাঁ এক্স্যাক্টলি গরিলা আইব্রোস। সো দিস ইজ ডুজ অ্যান্ড দিস ইজ দ্য ডোন্টস। অনেকে এখন জয়েন করে হয়তো ভাববা আমি কি করতেছি, যাই হোক এই জন্য বলে দিচ্ছি বারবার। আইব্রো যখন আমরা শার্প করব, চেষ্টা করব খুবই সুন্দর করে আইব্রোটাকে শার্প করার, ঠিক আছে? একদম আইব্রোর যে লাইনগুলো, এই লাইন ধরে 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 তুমি আইব্রোর হেয়ারগুলো, যেগুলো তোমার এক্সট্রা হেয়ার ছিল, ওগুলোকে তুমি সুন্দর করে হাইড করবা। আমি একটা কথা বলি, আমি যেভাবে আইব্রো করি, আমার আনপ্লাগড আইব্রো, অনেকেই তো আইব্রো প্লাক করো। আমার কাছে মনে হয় যে এইভাবে আইব্রো আর্ট করা একবার শিখে গেলে মানে প্লাক করার ইচ্ছা থাকবে না। আর আমার মনে হয় প্লাক করলে ক্ষতিও আছে, একটা প্রেশার পড়ে, প্রেশারটা আমি নিতেই পারি না। সো এই জন্য আমি আইব্রো প্লাক করি না। এখন তোমরা অনেকে যেটা করো, এটাকে সঙ্গে সঙ্গে ব্লেন্ড করে ফেলো। হ্যাঁ, তিশা আহমেদ আপু একটু ইনবক্স করে দাও বাংলা শপার্সে। স্যান্টা আই গেস যাবে, আমার মনে হচ্ছে যাবে, বিকজ স্যান্টা আমি আমার অনেক পছন্দের একটা আপু লিন্ডা আপুকেও ইউজ করতে দেখেছি, অ্যান্ড লিন্ডা আপুকে আমি সামনাসামনি দেখেছি। আমার কাছে মনে হয়েছে লিন্ডা আপু NC25। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় তোমার সঙ্গে যাবে। আমি NC20, বাট আমিও স্যান্ড ইউজ করি। স্যান্ড জানো, আমি স্যান্ড দিলে বুঝাই যায় না, বাট লাইভে মনে হয় কিছু একটা দিছি। তো এখানে তোমরা যে মিস্টেকটা করো, তোমরা হচ্ছে আইব্রোটা হাইড করার জন্য যেটা করো, সঙ্গে সঙ্গে ব্লেন্ড আউট করে ফেলো। এটাকে সঙ্গে সঙ্গে ব্লেন্ড আউট করা যাবে না, ঠিক আছে? সঙ্গে সঙ্গে এটাকে ব্লেন্ড আউট করা যাবে না। এটাকে আমরা একটু কিছুক্ষণ রাখবো যাতে এটা কিছুক্ষণ রাখার পরে একটু হালকা শুকিয়ে আসে। যখন একটু শুকায় আসবে তখন আমরা এটাকে ব্লেন্ড করব, ঠিক আছে? অ্যান্ড আরেকটা মিস্টেক, ওয়ান মোর মিস্টেক আমি আজকে লাইভে শেয়ার করতেছি। হ্যাঁ, সেটা হচ্ছে তোমরা এই জায়গাটাতেও সেম একটা ব্রাইটার কনসিলার দিয়ে ইউজ করো, যেটা কিনা করবা না। এখানে তোমরা ট্রাই করবা ফাউন্ডেশন দিয়ে ব্লেন্ড করার। এই জিনিসটাকে ফাউন্ডেশন দিয়ে যখন তুমি ব্লেন্ড করবা, তখন তুমি বেস করার পরে তোমার বেসটা দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে? আপু মাঝখানে লাইন দিব যখন আমার মেকআপ কমপ্লিট হবে, না হলে আমি নোজে মেকআপটা কিভাবে দেখাবো, বুঝো না? এইটার জন্য আমি যেটা করব, আমি যে ফাউন্ডেশনটা ইউজ করব, সেই ফাউন্ডেশনটা আমি আমার হাতে নিয়ে নিয়েছি। অ্যান্ড অবভিয়াসলি এখন একটা ব্রাশের সাহায্যে, আল্লাহ গো, অ্যাবসোলিউট নিউইয়র্কের ব্রাশগুলো সব কই রাখছি আমি, এই যে পাইছি। আচ্ছা আপু, মাঝখানে পরে লাইন দিব আফটার মেকআপ, হ্যাঁ পুরা কমপ্লিট হওয়ার পরে। আর যারা তাড়াহুড়া করতেছো, আমি তাড়াতাড়ি করতে পারি না, তোমাদের সময় না থাকলে প্লিজ পরে দেখে নিবা টেনে টেনে। সো এখন যেটা করব, আমি আমার স্কিন টোনের কালারের একটা ফাউন্ডেশন নিয়ে নিয়েছি। অ্যান্ড ইয়াস, এখন আমি আইব্রোটাকে সুন্দর করে উপর থেকে শার্প করব, ঠিক আছে? আজকে যারা মোটামুটি ভালো মেকআপে, টুকটাক মিস্টেক আছে তোমাদের, তোমাদের অনেক হেল্প হবে আমার আজকের লাইফটা। সি, অনেকটা ন্যাচারাল লাগবে যখন তুমি এখন ফাউন্ডেশন দিবা। বাট তুমি যদি আপু পার্টি মেকআপ, ব্রাইডাল মেকআপ, ইসরাত জাহান, তাসমিয়া আপু, তুমি আমাকে ইনবক্স করো, লাইভে বলি না, ইনবক্স করলে বেটার হয়। হ্যাঁ, তো এখন যেটা করব, আমি এই জায়গাটা এখন শার্প করব। এখন এই জায়গাটা শার্প করার সময় আমি যেটা করব, কনসিলার নিলাম সুন্দর করে। আপু হেয়ার কালারটা ভালো লাগছে না, ভালো লাগলে কিছু করার নাই, দেখো না। ওকে, এখন দুইটা জিনিস আমি যেটা করব সেটা হচ্ছে, আমি উপরেও কনসিলার দিব। কনসিলার উপরে দেওয়া একটা মিস্টেক, এটা কে কে আজকে জানছো? এখানে যে কনসিলার দিয়ে আমরা এইভাবে করে শার্প করি, এটা তোমাদের এক ধরনের মিস্টেক, ঠিক আছে?
এটা টোটালি একটা মিস্টেক। আমি বলবো এই কারণে মিস্টেক, যদি তুমি তোমার স্কিন কালারের কনসিলার ব্যবহার করো দেন এটা মিস্টেক না, বাট তুমি যদি তোমার থেকে ব্রাইটার শেড এই জায়গাটাতে ইউজ করো, তুমি যখন বেস মেকআপ করবা তোমার আইব্রোর ওই জায়গাটা সাদা হয়ে থাকবে, ঠিক আছে? কিছুক্ষণ পর এই জায়গাটা দেখবো অন্য কালার হয়ে গেছে। তো এই কারণে তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করো, কমন একটা কোয়েশ্চেন, যারা মেকআপে মোটামুটি মানে বুঝো নিজের ভুল কী কী বা বের করতে পারো, তারা অনেকে আমাকে জিজ্ঞেস করো আপু আইব্রো করার পরে আমার মেকআপ নেওয়ার পরে এই জায়গাটা কেন এরকম লালচে হয়ে থাকে, ঠিক আছে? এটা অনেক আপুরা আমার কাছে জানতে চাও। তো এই জন্য তোমরা এখানে চেষ্টা করবা স্কিন টোনের যে ফাউন্ডেশনটা তুমি ব্যবহার করো ওইটা দিয়ে করে ফেলতে। তারপর যখন তুমি বেস মেকআপটা করবা দেখবা সুন্দর করে বেস মেকআপের এই জায়গাটা সুন্দর হয়েছে, এখানে ব্লেন্ডেড লাগবে মেকআপটা। অনেকের দেখবা এই জায়গা সাদা হয়ে থাকে, লাল হয়ে থাকে, কেমন কেমন হয়ে থাকে। হ্যাঁ, সো ইয়েস, এই হচ্ছে আইব্রো করলাম। অ্যান্ড এই জায়গাটা তোমরা যেটা করো, কনসিলারটাকে আমি এই যে ডোন্টস এইভাবে করে মিক্স করে দিব। হ্যাঁ, ব্রাশ দিয়ে, আচ্ছা আমি আমার একটা অ্যাবসলিউটলি একটা ব্রাশ নেই, ব্রাশটা অনেক পোক করে অনেক বেশি। এই ব্রাশটাই নিলাম। এখন এইটাকে হচ্ছে আমি এইভাবে এইভাবে করে মিশাই দিব, খুব দ্রুত মিশাই দিব। অ্যান্ড এইটাকে আমি এইভাবে মিশাবো না, এটাকে জাস্ট আমি ট্যাপ করে করে বসাবো, ঠিক আছে? কেন আমি ট্যাপ করছি বলো তো? বিকজ আমার এখানে অনেকগুলো চুল আছে, এই চুলগুলোকে হাইড করার জন্য আমি ট্যাপ করছি, ঠিক আছে? তো দেখো কনসিলারটা অনেকটা শুকায় আসছে। এখন আমি জাস্ট ট্যাপ 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 করে এটাকে ব্লেন্ড করে দিব, জাস্ট ট্যাপ 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 ব্রাশটা দিয়ে, মানে চাপ দিয়ে দিয়ে ব্লেন্ড করবো। আর এখানে যখন আমি ঘষা দিব আমার আইব্রোজের চুলগুলো বের হয়ে আসবে। ইয়েলো কনসিলার কখন ইউজ করি? ইয়েলো কনসিলার আপু তোমার স্কিনে যদি পিগমেন্টেশন থাকে তখন ইউজ করে, কারেক্টার হিসেবে ইউজ করে মোস্ট অফ দ্য টাইম, ঠিক আছে? সেই ডোন্টসটাও আমি ঘষে 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 ব্লেন্ড করছি। অ্যান্ড দেখো এটা অনেক শার্প লাগতেছে, মনে হচ্ছে একদম একটা দা দা কুড়ালের মতো লাগতেছে দেখতে, বাট স্টিল এটা একদমই ডোন্টস। হ্যাঁ আপু, মেবি গ্যাসের প্রবলেম আছে, গ্যাস্ট্রিকের ওষুধ খান। আমাকে বলতেছো কেন? ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, আরেকজনকে বলছো? হ্যাঁ, তোমরা এই যে আরেকজনকে বলো না, অনেক সময় আমি না বুঝি না, বুঝছো? আমি ভাবি আমাকে বলছো, ব্লক করে দিই। হাই আপু, কি অবস্থা? সোনিয়া আপু, আমি তোমার নাম মনে আছে। আচ্ছা আপু, মেক্সিকান ফুড সেটা আমি ইউজ করিনি। এই জায়গাটা জাস্ট হালকা হালকা করে আমি উপর দিকে ব্লেন্ড করব। দেখলা তো আমি এখানে কিভাবে ব্লেন্ড করছি, এইভাবে ব্লেন্ড করছি। অ্যান্ড এখানে আমি যেটা করব, উপরে 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 জাস্ট ইয়ে করে দিব, ব্লেন্ড করে দিব। অ্যান্ড আইব্রোগুলোর এই যে দেখো, এখন আমি জুম করি বুঝতে পারবা, এই দেখো, ঠিক আছে? আমার কমেন্ট, আমি আজকে একটু কমেন্ট কম নিচ্ছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। হাই ফাতেমা মঞ্জুর আপু, আপু কমেন্ট পড়, আচ্ছা এই যে পড়ে ফেললাম। সোনিয়া আপু, আমার কমেন্ট কেউ পড়ে না। রিদেশা পাল, জিয়াজভি আপু, এই যে পড়ছি, তোমার নামটা অনেক কঠিন। সুস্মিতা জাহান, হাই আপু, হ্যালো। ওকে, সো দিস ইজ দ্য আইব্রোজ। এই আইব্রোজের ডুজ অ্যান্ড ডোন্টসগুলো খেয়াল রাখবা। অ্যান্ড অবভিয়াসলি আমি এখন এখানে যেটা করবো, কনসিলারটা ইউজ করতেছি, ঠিক আছে? ব্রাইটার শেডের একটা কনসিলার ব্যবহার করবা সবসময়। অনেকদিন পর তোমার লাইভ দেখছি। হ্যাঁ, অনেক দিন পরে দেখছো, বিকজ অনেকের কাছে নোটিফিকেশন যায় না। ওকে, এই হচ্ছে আপু, আরেকটা মোটা হয়েছে বেশি, হয়তো তুমি মাত্র জয়েন করছো। সো এখন আমি এটা করবো হচ্ছে যেটা, সেটা হচ্ছে তোমরা দেখো আমি এই চোখে হচ্ছে কনসিলারটা দিলাম, দেওয়ার পরে আমি এটাকে ব্লেন্ড করব আমার পছন্দের একটা ব্রাশ দিয়ে। কেন ব্রাশ দিয়ে করব? বিকজ আমি চাই আমার আইজের যে বেসটা অনেকটা সুন্দর থাকুক, কভারেজটা বেশি পাক, ঠিক আছে? সেটা হচ্ছে ডুজ, আমার হচ্ছে এটা ডুজ। আপু আমি ডুজ অ্যান্ড ডোন্টস করতেছি। হ্যাঁ, ডুজ অ্যান্ড ডোন্টস অবভিয়াসলি দুই রকমই হবে। ক্যাপশনটা একটু পড়বেন কাইন্ডলি প্লিজ, যারা মাত্র জয়েন করছেন। আপুকে কমেন্ট করলে পড়ে না, তানজিনা আক্তার তন্নিকে বলছে আপু পড়ে না, এই যে পড়লাম। এই হেয়ার কালার জন্য এখন তোমাকে আরও বেশি ব্রাইট লাগে, তাই থ্যাংক ইউ। আচ্ছা, এখন অনেকে জানো যে চোখে কনসিলার দিতে হয়, বাট অনেকেই জানো না। তো যেটা করব আমি, যেটা করবো, এই চোখে কনসিলারটা দিব না।
না দিয়ে মেকআপ করব। আর এই চোখে আমি কনসিলার দিয়ে সুন্দর একটা বেস ক্রিয়েট করে নিয়েছি। সো ডুজের জন্য আমি যেটা করব, আমার যেহেতু হুডেড আইস, সেহেতু আমি হুডেড আইসের ডুজ অ্যান্ড ডোন্টসটাই দেখাই। আর আমার কাছে মনে হয় অনেক আপুদেরই আছে মনে হয় হুডেড আইসের প্রবলেম, রাইট? সো হুডেড আইসে মানানসই হয় এরকম একটা আই মেকআপ আজকে আমরা করব। তো এখন হচ্ছে, আচ্ছা আমার আইব্রো আই মেকআপ ব্রাশগুলো, সো সরি, হ্যাঁ। ডুজ অ্যান্ড ডোন্টস সম্পর্কে যারা জানো না, একটুখানি হচ্ছে ক্যাপশন পড়ে বোঝার চেষ্টা করবো আমি কি লিখছি, হ্যাঁ। আচ্ছা, আমি যে ব্রাশটা পাইছি ওই ব্রাশটা দিয়ে করি। ফার্স্ট অফ অল আমি একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি, অ্যান্ড অবভিয়াসলি আমি একটা লাইটার শেড পিক করে নিচ্ছি। লাইটার শেড, যারা বিগিনার তাদের জন্য লাইটার শেড দিয়ে হচ্ছে মানে আই মেকআপ স্টার্ট করা বেটার। সো আমি লাইটার একটা শেড পিক করে ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমার এই চোখে আই মেকআপটা করছি। অনেক আপুরা আছো যারা চোখে মেকআপ করার জন্য যে কনসিলার দিতে হয় এটা জানো না, বাট আমার এখানে মনে হয় অনেক আপুরাই জানে, তাই না? যে আগে কনসিলার দিয়ে নিতে হয়। বোকার মতো হাহা দেওয়ার কিছু নেই, ক্যাপশন না পড়ে হুদাই হাসবেন না, ঠিক আছে? আমি পাগল না। সো এইটুকু শিওর থাকেন যে আমি পাগল হয়ে লাইভে আসি নাই। হাই স্মার্ট গার্ল, কি অবস্থা? অনেকদিন পর। লিন্ডা আপুর ফলোয়ার, লাস্ট মান্থে তোমার লাইভ দেখেছি আর তোমাকে আমার খুব ভালো লাগে। জফিরা কামাল আপু, থ্যাংক ইউ সো মাচ। আমিও লিন্ডা আপুকে খুব বেশি পছন্দ করি। আপুর সাথে আমার দেখা হয়েছে, আপুকে আগে থেকেই ভালো লাগতো, দেখা হওয়ার পরে কেন জানি আরও বেশি ভালো লাগে আমার। সো এই হচ্ছে আমার আই লুকের জন্য আমি সুন্দর করে একটা লাইটার শেড দিয়ে বেস ক্রিয়েট করে করে নিলাম আর কি। তোমার এটাকে কি বলে, ট্রানজিশন শেড হিসেবে ইউজ করে এটাকে ভালো মতো আমি ব্লেন্ড করে দিচ্ছি। ব্লেন্ড করার পরে এখন আমি যেটা করব, লাভ রিয়েক্ট দিতে যে কি ভালো লাগে, হ্যাঁ বেশি বেশি দিবা। আমার কথা কি মনে আছে? শিখা হাসান, তুমি আমার স্টুডেন্ট, কেন মনে থাকবে না? এখন এই ডার্ক শেডটা ইউজ করতেছি। এই ডার্ক শেডটা ইউজ করে একটু ব্রাশটাকে ঝেড়ে দেন আমি ওই ব্রাশটা পাচ্ছি না যেটা দিয়ে আমি অলওয়েজ মেকআপ করি। হালকা 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 করে দেখো চোখের এই জায়গাটাতে, শুধু আউটার পয়েন্টটাতে একটু একটু করে এটাকে আমি সার্কুলার মোশনে জাস্ট ঘোরাচ্ছি, অ্যান্ড আস্তে 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 সামনের দিকে আসছি। হ্যাঁ, তোমার হাসিটা সুন্দর, থ্যাংক ইউ। প্লিজ আপু পড়ো। খাদিজা আপু, এই যে খাদিজা জুয়েল কাজী আপু, পড়ে ফেলেছি। সো এই হচ্ছে তোমার হুডেড আইজের ক্ষেত্রে আমরা যখন সিম্পল টাইপের মেকআপ করব তখন আমরা যেটা করব, আমরা একটু আউটার কর্নারগুলো ফোকাস করব। হ্যাঁ, যখন ডার্ক শেড দিব আমরা এই ক্রিজটাতে বেশি ডার্ক শেড ইউজ করব না হুডেড আইজের ক্ষেত্রে। যদি তুমি কাট ক্রিজ না করো, কাট ক্রিজ করলে আলাদা ব্যাপার, বা তুমি যদি কাট ক্রিজ না করো সেক্ষেত্রে চেষ্টা করবা এই ক্রিজের মধ্যে বেশি ডার্কার শেড ব্যবহার না করতে, ঠিক আছে? দেন আস্তে 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 এটাকে আমি আজকে কাট ক্রিজ করবো না, সিম্পল একটা আই লুক দেখাবো। অ্যান্ড যেহেতু আমি কাট ক্রিজ টাইপের করে ফেলছি অলরেডি ইউটিউবে, অন্য অনেকেই দেখছো ভিডিও। ওকে, দেখো আপু কমেন্ট কি পড়বা না? খাদিজা জুয়েল কাজী, আমি পড়লাম তো 2টা কমেন্ট। আপু তোমাকে অনেক ভাল লাগে, তাই আইভি খান আপু অনেক ভালোবাসা আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখন আবার আমি একটু ব্লেন্ড করে দিচ্ছি। সেইটা হচ্ছে তোমার যখন হুডেড আইজে লুক করবা তখন এই ব্যাপারগুলো একটুখানি মাথায় রেখে লুকটা করবা। আর যখন কাট ক্রিজ না করবা চেষ্টা করবা ক্রিজের মধ্যে বেশি ডার্ক শেড না দিতে। এখন হচ্ছে যেহেতু আমার চোখটা একদম পিচ্চি হুডেড টাইপের, ভাইয়া কমন হয়ে গেছে, একটু নতুন কিছু বলেন। হ্যাঁ, ক্রিঞ্জ লাগে, খুবই ক্রিঞ্জ লাগে, নতুন কিছু বলেন। আপু কি মেকআপ ট্রেনিং দাও? হ্যাঁ আপু, অবশ্যই দেই। আমার পেজ ইনবক্স করলে ডিটেলস দিয়ে দিব। হ্যাঁ, গ্লিটার আইশেড করে। তোমার কি আপু অনেক ঠান্ডা লাগছে? আমি তারপরও ডুজ অ্যান্ড ডোন্টস অনেক কথা বলা লাগে, করতেছি। এখন যেটা করব, আমি একটা লাইট শেড পিক করছি। লাইট শেড পিক করে তোমার লাইভ অলওয়েজ দেখে আই লাভ ইউর মেকআপ লাইভ কমেন্ট পড়ো না, কষ্ট পাই। নিঝুম আজাদ বৃষ্টি, এই পড়ে ফেলছি আপু। এখন আমি এই জায়গাটাতে লাইট একটা শেড দিব। অ্যাবসলিউট নিউইয়র্কের ব্রাশ সেট ইউজ করছি, ঠিক আছে?
লাইট শেড কেন দিলাম? যাতে আমার চোখটা দেখতে আরও বিগার লাগে, ঠিক আছে? চেষ্টা করবা যখন কাটক্রিজ টাইপের কিছু না করবা, সিম্পল টাইপের লুক করবা, আমাদের এই জায়গাতে আমরা ট্রাই করব একটা ব্রাইটার শেড দিতে, যাতে চোখটা দেখতে মনে হয় যে না ব্রাইট লাগছে, বড় লাগছে চোখটা দেখতে। হ্যাঁ, একটু কমেন্টও পড়ো। জান্নাত, জান্নাত আপু, এই যে পড়ে ফেললাম আপু, এই দেখো করে ফেলছি আই লুকটা। অ্যান্ড এখানে একটুখানি যেটা আবার করব, এই জায়গায় আবার হচ্ছে একটু স্মোক আউট করে দিব। আমি কাট ক্রিজ করলাম না, কাট ক্রিজ করলে আমি এই জায়গায় আরেকটা ডার্কার শেড আনতাম, বাট যেহেতু আমি কাট ক্রিজ করিনি, সো দ্যাট আমি আর ডার্কার শেডটাকে না নিয়ে এসে এখানটাতে একটু ডার্কার শেডটাকে স্মাচ করে দিব। ঠিক আছে? সো যখন তুমি একদম কাটক্রিজ ছাড়া আই লুক করবা, ট্রাই করবা এইভাবে, এই প্রসেসে আই লুক করার, তাহলে কিন্তু তোমার চোখটা দেখতে সুন্দর লাগবে। অনেকে বলো আপু আমার হুডেড আইস কাটক্রিজ না করলে ভালো লাগে না, আমাকে কাটক্রিজ করাই লাগে, যেটা আমি অলওয়েজ তোমাদেরকে বলি যে আপু আমার কাটক্রিজ করা লাগে। নাজরিন সুলতানাই যে পড়েছি, হাই জান্নাতুল, তাজরিন, তানিশা আপু, তারিশ, তাশরিফা, তাশরিফা, মাহিনুর আপু, তোমার টিকটকগুলো ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। সো এখন আই লুকটা জাস্ট দেখো, অনেকটাই বেটার লাগছে, ঠিক আছে? আরশার মিস গেলে ভুলে যাবে তো। ওকে, গ্লিটার আজকে ইউজ করতে চাচ্ছি না। ওকে, এখন যেটা করব, আপু একটা আইব্রো, আপু আমার ক্যাপশনটা পড়েন, তাহলেই বুঝে যাবেন কেন মোটা লাগতেছে। ওকে, এখন তোমরা কারা কারা জানো যে চোখের মধ্যে হচ্ছে কনসিলার দিয়ে আই লুক করতে হয়? যারা জানো না তাদের জন্য আমি দিলাম না, যারা জানো তারা তো জানোই। সবচেয়ে বড় ভুল, আমরা সবার আগে বেশি একটা ডার্ক শেড পিক করে ক্রিজের মধ্যে বসায় দিই। যদি তুমি প্রো না হও, এই প্রসেস তোমার জন্য না, ঠিক আছে? এই প্রসেসটা তোমার জন্য না যদি তুমি অনেক প্রো না হও। সেইভাবে ডার্ক একটা শেড দিয়ে দিলাম, দেন এটাকে ব্লেন্ড না করে এটার উপরে আরেকটা শেড দিয়ে দিলাম, যেটা বিগিনাররা করে। সো বিগিনারদের মতো করেই আমি কাজটা করছি, একটার পর একটা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? অ্যান্ড দেন আমি লাইট একটা শেড দিচ্ছি, অ্যান্ড এটাকে খুব ভালো করে আমি ব্লেন্ডও করব না। ফাইনালি জয়েন হলো ফাহমিদা শেখ, ফাহমিদা শেখ, থ্যাংক ইউ সো মাচ আপু। আমার হেয়ার কালার নাম এখানে 6-7টা কালার মিক্স ম্যাচ করে আমার চুলটাকে ঠিক করা হয়েছে। আসলে অ্যাকচুয়ালি আমার কালার ঠিক করা হয়েছে, সেটার নাম আসলে তোমরা দিতে পারো তোমাদের মনের মতন, একটু গোল্ডেন ব্রাউন টাইপ, একটু দেখো তো আজকে। এইভাবে হচ্ছে বিগিনাররা যেটা করে, এইভাবে আলুগুলো করা ট্রাই করে, যার কারণে দেখো ওয়েল ব্লেন্ডেড হয় না, চোখের কালারগুলো একটার পর একটা মনে হয় কি এটা যেমন ওয়েল ব্লেন্ডেড লাগছে আর খুব সফট লাগছে, এটা দেখে মনে হচ্ছে কি এটা একটার পর একটা কালার জাস্ট টপে টপে বসে আছে এরকম লাগছে। সেটাকে তুমি যতই ব্লেন্ড করো না কেন, এটা আর ওয়েল ব্লেন্ডেড হবে না, বিকজ তুমি একটার পর একটা কালার দিয়ে ব্লেন্ড না করে তুমি ডিরেক্টলি একটার পর একটা কালার বসায় গেছো। হ্যাঁ, সো কোন প্যালেট ইউজ করছো? আমি আজকে টেকনিকের ট্রেন্ড সেটারটা ইউজ করছি, এটা দেখাতে আমার বেশি লজ্জা লাগে বিকজ এটা ভেঙে টেঙে আমি অবস্থা খারাপ করছি। ওকে, আচ্ছা, অনেকেই মনে হয় ডুজ অ্যান্ড ডোন্টস জানো না, আমি আজকে মেকআপের ডোন্টস অনেক সুন্দর হচ্ছে আপু, কি বলো? আচ্ছা, আমি জানি না আমার ডোন্টস, অনেকে ইউটিউবেও বলে, আমি বেজে যাই তাইলে বুঝতে পারবা হয়তো। সো আমি এখন যেটা করব, আমি একটা ডার্কার শেড একটু পিক করে এমনি দিয়ে রাখবো। হ্যাঁ, সো আমি জানি না কি করতেছি আমি, সো দিলাম এভাবে দিয়ে। এখানে জাস্ট কি করব, যারা বিগিনার, আমি এই জিনিসটা আবার দেখাচ্ছি একটা জিনিস, এটা হচ্ছে যারা বিগিনার তারা করো, এখানে এইভাবে করে কালার দিয়ে রাখো, ব্লেন্ড করো না, এখানে জাস্ট এইভাবে করে কালার দিয়ে রাখো, জিনিসটাকে ব্লেন্ড করো না। সো দেখতে কেমন দেখায়? আমারটা হচ্ছে না কেন ওরকম? আপু আজকে কমেন্ট কম পড়ছি কারণ আজকে আমি অনেক কথা বলবো, দ্যাটস ওয়াই, আর আমার গলার অবস্থা খুবই বাজে এই জন্য। ভালো ব্রাশ হচ্ছে নিতে চাইলে অ্যাবসলিউটলি আর্ট আপু, এরকম আরও ভিডিও চাই আমার, এরকম অনেক ভিডিও ইউটিউবে পাবা। সো এইভাবে করে হচ্ছে আমি আমার চোখটাকে করব, অ্যান্ড এভাবেই মনে হয় বিগিনাররা করে মোস্ট অফ দ্য টাইম। আমি দেখি এই জায়গাটাতে ওরা এই জিনিসটা করে রেখে দেয়।
হ্যাঁ হ্যাঁ, ইয়েস এক্স্যাক্টলি, এই জিনিসটা করে রেখে দেয়। আমি কি করছি, আমি জায়গাটাকে স্মাজ করেছি, স্মাজ। হ্যাঁ, বিগিনাররা এই কাজটা করে না। আর্শিয়েবল হেয়ার কালার নাম, হ্যাঁ আর্শিয়েবল নাম দিয়ে দাও। সো দিস ইজ দ্য ডোন্টস। অ্যান্ড আমি আরেকটা জিনিস বলি, যাদের আইব্রো আনপ্লাগ তাদের অনেক সময় এখানে না ইয়ে করলে, হাইলাইট করলে না আইব্রো চুলগুলো বের হয়ে আসে। সো এই জন্য অনেক সময় আমি বলি আইব্রো হাইলাইট। আচ্ছা, ফ্যানটা আস্তে করে ছেড়ে দিলে ভালো হয়, আমার খুব গরম লাগছে। তবে হাইলাইটার প্যালেটটা বের করি। আপু তোমার পেজে নক করেছি, দেখবে। ঠিক আছে আপু, তুমি এমনিতেই সুন্দর। ভাই ইটস নট আটা ময়দা, আপনি সুন্দর না বললেও আমি খুশি হইতাম। এই যে এখানে হাইলাইট আস্তে আস্তে অল্প করছি। আর এখানে আমি যেটা করব, চোখগুলো সুন্দর, থ্যাংক ইউ, বেশি করে হাইলাইটার দিব, ঘষে দিব, ঘষে হাইলাইটার দিব। ঠিক আছে, এই জিনিসটা অনেকেই করো। এগুলো হচ্ছে মোটামুটি যে আমি মিস্টেকগুলো বললাম, এগুলো হচ্ছে মিস্টেক, সেটা হচ্ছে সবসময় বিগিনাররা করে। এখন আসি লাইনার। ওকে, লাইনারের ব্যাপারে, আমার লাইনারটা শুকায় একদম জাতা অবস্থা। সো লাইনারের ব্যাপারে যেটা করব, আপু তোমার চোখে প্রবলেম আছে, তুমি আমার ক্যাপশন পড়ো নাই, এটা হচ্ছে তোমার মিস্টেক। আমার আইব্রোর মিস্টেক ধরার আগে ক্যাপশনটা পড়ে আসো। আপু তোমার লাইভ দেখি, কিন্তু কখন ট্রাই করে কনসিলার দেওয়ার পরও কেমন জানি। আপু এই ব্যাপারগুলো আমার ইউটিউবে পাবা, কেন কি হয় না হয় আরও ডিটেলস পাবা। লাইভের মধ্যে আমি চেষ্টা করতেছি একটু ডিফারেন্ট ওয়েতে দেখানো। এখন ডুজ সাইডের যেটা সঠিক পদ্ধতি আমি ওইটা দেখাবো। ওকে, সঠিক পদ্ধতিতে আইলাইনার অ্যাপ্লাই করা ফর এভরিওয়ান বা ফর হুডেড আইস, যাই বলো না কেন। তোমার লাইভ দেখে মেকআপ শিখেছি, থ্যাংক ইউ সো মাচ তাসমিয়া আপু। এখন হচ্ছে আমি আমার ডুজ সাইডের লাইনারটা দিচ্ছি। এত জোরে ছাড়ছো? ওকে, এই লাইনারটা শুকায় গেছে। হ্যাঁ, আমি অন্য একটা লাইনার বের করি, অ্যাবসোলিউট নিউ ইয়র্কেরই আরেকটা লাইনার আছে, ওইটা দিই। এটাও অ্যাবসোলিউট নিউ ইয়র্কের। বেসিক্যালি এটা হচ্ছে তোমার ডুজ সাইডের আইলাইনার। আমি সবসময় যেটা বলি, যারা লাইনার দিতে পারো না বা যারা হচ্ছে গিয়ে বিগিনার, তারা ট্রাই করবা এরকম করে লাইনারটা দেওয়ার, তাহলে তোমাদের চোখটা দেখতে সুন্দর লাগবে। অ্যান্ড তুমি যখন তাকাবা তখন তোমার যেটা হবে, তোমার এই যে লাইনারের উইংটা কিন্তু এরকম ভেঙে যাবে না, রাইট? সো এই জিনিসটা খেয়াল রেখে লাইনার দিবা। আমি যেটা করব ডোন্ট সাইডে, যেটা আসলে মানে বলতে পারো আসলে মিস্টেক হুডেড আইজের জন্য, সেটা হচ্ছে তোমার এই জায়গাটাতে তোমরা লাইনারটা যখন দাও, এই যে এইভাবে করে, এই যে আমাদের চোখের যে ভাঁজটা আছে, এই ভাঁজের উপরে যখন উইংটা চলে আসবে, তখন দেখবা আমি যখন তাকাবো কি অবস্থা হয়। ঠিক আছে, এই হচ্ছে তোমার অবস্থা। আমি যখন তাকাচ্ছি খেয়াল করো, বাবাকে বলো প্লিজ। আপু ইসরাত ইডেন কলেজে অনার্স তৃতীয় বর্ষে ম্যানেজমেন্টে পড়াশোনা করছে, আমি মডারেটর হতে চাই। আচ্ছা আপু, তোমাকে অনেক ভালো লাগে, মেঘা সুলতানা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু, আমি জানাবো। আচ্ছা আপু, মেকআপ লাইভ ট্রাই করি, কিন্তু চোখে কনসিলার দেওয়ার পর কেন জানি কনসিলার উপর আইশ্যাডো বসাতে পারি না লিকুইড থাকার কারণে। আচ্ছা, ওটাকে শুকাইতে দিতে হবে।
ওইটাকে আগে শুকাইতে দিতে হবে ভালো করে, ওইটাকে চোখে ইয়ে করতে হবে, ব্লেন্ড করতে হবে কনসিলারটাকে। আর কনসিলারকে কখনো সেট করবা না, সেট করলে আই লুক সুন্দর হবে না জীবনেও। মানে তুমি যদি পাউডার দিয়ে সেট করে ফেলো কনসিলারটাকে, তাহলে তুমি ওই পাউডারের উপরে যখন তুমি পাউডার লাগাবা, এগুলো তো পাউডার রাইট, আরও বসবে না, পিগমেন্টেড হবে না আই শ্যাডো। সো এই যে দেখো আমি যখন তাকাচ্ছি, এটা হচ্ছে তোমার, না ও আমাকে বলতেছে প্রিঙ্গলস এনে দিতে, আমি কি এখন দোকানে যাব বলো? আমি যে তাকাচ্ছি, এটা হচ্ছে ভেঙে যাচ্ছে লাইনারটা, এই লাইনারটা নট অ্যাপ্রোপ্রিয়েট ফর আস। এটা হুডেড আইজের জন্য কখনোই করবা না। তুমি যখন তাকাবা, যাতে তোমার চোখটা দেখতে সুন্দর লাগে ওইভাবেই লাইনারটা দিবা। হ্যাঁ, অনেককে মোটা করে লাইনার দিলে ভাল লাগে, বাট ট্রাস্ট মি, আমাদের মতো যাদের চোখ ছোট ছোট তাদেরকে মোটা করে লাইনার দিলে জীবনেও ভাল লাগে না। একটু মোটা করা যেতে পারে, বাট সেটাও তোমার এই ভাঁজটার উপরে বেশি উঠানো যাবে না, ঠিক আছে? ভাঁজটার উপরে বেশি উঠানো যাবে না। ওকে, সেই হচ্ছে আমার ডুজ। এই লাইফ ফেলে আমি ওয়াশরুমে যাইতে পারতেছি না, সঙ্গে নিয়ে যাও মোবাইল। এখন যেটা করব ল্যাশ চুজিংয়ে, ল্যাশের ক্ষেত্রে অবশ্যই যেটা করবা, ফার্স্টে চোখে হচ্ছে না মাস্কারা দিয়ে নিবা। মাস্কারা দিয়ে নিলে যেটা হবে, আমি আমার ল্যাশ টিউটোরিয়ালে বলেই দিয়েছি, মাস্কারা দিলে তোমার ল্যাশটা সুন্দর করে হচ্ছে তোমার যে ল্যাশ অ্যাকচুয়াল ল্যাশ আছে ওইটার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই মাস্কারা মাস্ট অ্যাপ্লাই করবা। তোমরা চাইলে এটাকে হচ্ছে কার্লার ইউজ করে কার্ল করে নিতে পারো। আমি যখন এখানে তাকাচ্ছি, দেখো কত ভালো লাগছে। সুলতানা সুমি আপু, থ্যাংক ইউ সো মাচ প্রথমবার দেখার জন্য। আশা করি আরও দেখবা আমাকে, যদি আমার পেজটা ফলো দিয়ে রাখো। সো এখন আইল্যাশ চুজিংয়ের জন্য আমি যেটা বলবো, চেষ্টা করবা হুডেড আইজের ক্ষেত্রে একটু ন্যাচারাল লুকিং ল্যাশ পরার, অ্যান্ড যেগুলো একটু পাতলা টাইপের হয়, যেগুলো খুব বেশি ঘন না হয়, খুব বেশি ড্রামাটিক না হয়, খুব বেশি ভলিউম না থাকে, এরকম ল্যাশ ইউজ করা ট্রাই করবা, ঠিক আছে? সো আমি আমার কাছে যেটা আছে ওইটাই পরে দেখাচ্ছি তোমাদেরকে। আমি দুই চোখে আজকে দুইটা ল্যাশ পরবো, হ্যাঁ। তো আমি একটা ল্যাশ এখান থেকে তুলছি। সেম কাহিনী, আরে আল্লাহ, এটা কোনো কথা? এটা কোনো কথা বলো? গরম পানি আপু, গরম পানির উপরেই আছে বুঝছো, কিন্তু গলা ঠিক হচ্ছে না। আমার আম্মুরও অনেক দিন হয়েছে গলা ভেঙে আছে, আমারও গলা ভেঙে আছে, আল্লাহ জানে কবে আমার ভয়েস হচ্ছে ব্যাক করবে। জান্নাতুল আফরিন আপু, প্রথমবার, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যারা আজকে নতুন জয়েন করেছো অবশ্যই পেজে ফলো দিয়ে রেখো, খুবই খুশি হব তাহলে। আমার ভয়েস শুনে প্লিজ কেউ পালাই যায় না, বিকজ আমার ভয়েস ভেঙে আছে। আহারে, আমি মেকআপটা মিস করে গেছি, আহারে সমস্যা নেই। ফোন দিয়েছে, ফলো দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ। ও মাই গড, আর মাম একটু এখানে আসবা, ক্যান ইউ কাম? কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু ল্যাশ লাগাতে পারো না? আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, অবশ্যই দেখে আসবা। ইনশাল্লাহ ল্যাশ লাগানো অনেক ইজি হয়ে যাবে, হ্যাঁ অনেক ইজি হয়ে যাবে, সব টেকনিক দেখাই দিছি ল্যাশ লাগানোর। সো ল্যাশটা আমি যেটা ডুজের জন্য চুজ করেছি, খুবই সুন্দর একটা ল্যাশ, খুবই সুন্দর একটা ল্যাশ, হ্যাঁ। একদম হচ্ছে ন্যাচারাল। আপু আপনার ইউটিউবের নামটা, চ্যানেলটা, আচ্ছা বলতেছি, সার্চ করলে মাহি টিউটোরিয়াল লিখলেও আসে, মাহি মেকআপ লিখলেও আসে, হ্যাঁ। অনেকে মাহি মেকআপ দিয়ে সার্চ করে, লিখে দিয়েছি। হাই আপু, পৃথা চক্রবর্তী, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আদা লবণ দিয়ে, হ্যাঁ ইনশাল্লাহ খাবো বাসায় যে। নটটা ক্লোজলি, যে ক্লোজ পিকচারই বোঝা গেছে। আমি ল্যাশটা পরে ফেলছি, ল্যাশ পরার পরে তোমার যদি লাইনার ফিক্স করা লাগে তখন করবা। এখন আমার চোখটা দেখো, আমার হোডেড আইজ, আমাকে তারপরে কত ভালো লাগছে। আপু আপনার লাইভে আজকে নতুন, কিন্তু আপনি এত সুন্দর করে কথা বলেন। ইতি বেগম, অনেক অনেক থ্যাংকস আপু। অনেক আপুরা আজকে নতুন জয়েন করেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি অনেক খুশি হব তুমি করে বললে আমাকে। আইব্রো প্লাগ না করা থাকলে হাইলাইটার দিব কি? না দেওয়া বেটার। তুমি স্কিপ করো, কোনো প্রবলেম নাই। স্কিপ করলে তোমাকে দেখতে ভালো লাগবে, তুমি হাইলাইটার দিলে একটু কেমন যেন, আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, হাইলাইটার না দেওয়া বেটার যদি তোমার আইব্রো আনপ্লাগড থাকে।
ল্যাশ লাগানোর সময় আমার হাত কাঁপে, একটুও কাঁপবে না। আমি ইউটিউবের ভিডিওটা দেখে নিও, আমি টেকনিক দেখাই দিই। হ্যাঁ, টেকনিকগুলো জানলে না তুমি অনেক কিছু তোমার ইজি লাগবে। টেকনিকটাই আসল, মেকআপ আসলে সব কিছু টেকনিকের উপরে। হ্যাঁ, আরে আমার ব্রাশগুলো পড়ে গেছে, আমি আমার পা দিয়ে ব্রাশ উঠাচ্ছি। কমেন্ট পড়তে গিয়ে ল্যাশ পরা দেখতে পারলাম না, আচ্ছা প্রবলেম নাই। সো এই যে ল্যাশটা পরছি, ল্যাশটাকে আগে শুকাতে দিতে হবে, দেন আমরা ল্যাশটাকে ইয়ে করবো ঠিক মতো টাইট করে, এটাকে একদম অ্যাটাচ করে দিব আমাদের চোখের সাথে। আর চেষ্টা করবা যাতে চোখের পাপড়ির সাথে খুব বেশি না লেগে যায়, তাহলে কিন্তু চোখের অ্যাকচুয়াল যে ল্যাশ আছে ওটা পড়া শুরু করে। হ্যাঁ, আপুরে মিররটা কোত্থেকে যে নিছি আমার খেয়াল আসতেছে না। এখন একটা জঘন্য আইল্যাশ পরবো, তোমরা ভয় পাবা দেখলে, অনেকেই এই কাজগুলো করো, যে ল্যাশটা না মানায় সেই ল্যাশটাই পরো। তো ওইভাবে একটা ল্যাশ পরবো। অনেক সময় হয় তোমরা যারা বিগিনার ল্যাশ কিনো, হ্যাশ করে একটা ল্যাশ কিনে ফেলো, মানাক বা না মানাক কিনে ফেলছি, পরলাম, হয়ে গেল। সেরকম একটা ল্যাশ আজকে আমিও পরবো। ল্যাশ পরতে হবে, কিনতে হবে, কিনে ফেলছি, হয় না? আমরা বিগিনারেই তো মিস্টেক, আমি তো কত মিস্টেক করছি আমার লাইফে, অনেক অনেক মিস্টেক করছি। আর যারা বেশি মিস্টেক করে অ্যান্ড ওগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করে, তাদের মেকআপ একটা সময় গিয়ে জানো অনেক বেশি ভালো হয়, কোনো কিছুই লাগে না, কোনো ট্রেনারও লাগে না। যদি তুমি সুন্দর করে হচ্ছে গিয়ে নিজের ভুলগুলো আস্তে আস্তে শুধরানোর চেষ্টা করো। প্লিজ ল্যাশটা একটু দেখাও আপু, আমি ল্যাশ হচ্ছে কি খোলা টোলা জায়গা থেকে পড়ছি, দ্যাটস ওয়াই দেখাতে পারছি না, সো সরি। হ্যাঁ, সো সো সরি। আমাকে ইনবক্স করলে আমি হচ্ছে ল্যাশের ইয়ে দিয়ে দিব, আমার কি বলে টিউটোরিয়াল দিয়ে দিব। হ্যাঁ, তো এখন হুডেড আইজে মানায় না এমন একটা ল্যাশ আমি পরতেছি। আপু নিউ মেকআপ শিখছি তো, তাই ল্যাশ পরতে বড় কিনে ফেলতাম, ভাবতাম। হ্যাঁ, এটা আমিও করছি, আমিও ভাবতাম পুতুলের মতো লাগবে পরলে, কিন্তু পরার পরে মনে হতো আমি একটা কি বলবো জঙ্গল বানায় ফেলছি চোখটাকে। হ্যাঁ, চোখে আমি জঙ্গল বানায় রাখছি, এরকম লাগতো। লাভ ইউ আনলিমিটেড তুলি রহমান, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একটা ল্যাশ নিছি, এটা ভালোই, খারাপ না, বিকজ আমার কাছে অত উদ্ভট ল্যাশ নাই, বুঝছো, যে ওভাবে দেখাবো। প্লিজ সে মাই নেম। হাই ইস্যু আপু, ইসরা জাহান, ইস্যু, ইস্যু নামটা তো কিউট। ওকে, ল্যাশের ভিডিও পাবো, ল্যাশের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই পাবা, দেওয়া আছে, অবশ্যই পাবা। আপু কমেন্ট পড়ো। আলভি আপু হাই, কি অবস্থা? আজকে রূপাঞ্জল রাজ আপু কমেন্ট কম কম করতেছে। এখন দেখো, এই চোখে একটা ল্যাশ পরে ফেলি, এটা হুডেড আইজে যায়, বাট আমার কাছে অত পচা ল্যাশ নাই, বুঝছো, যার কারণে আমি লাগাতে পারলাম না। মোটামুটি একটা ল্যাশ লাগালাম, বাট এটা বেশি যায় হুডেড আইজের ক্ষেত্রে। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো যে একটু ট্রাই করবা ইয়ে আইল্যাশ লাগানোর। রাগ হচ্ছি তোমার সাথে, না রাগ কইরো না বোন, আমি ল্যাশ খুঁজে পাইতেছি না, যেটা আমি ডোন্ট সাইডে পরবো ওই টাইপের একটা ল্যাশ আমি খুঁজে পাচ্ছি না। এখন একটা ব্রাইডাল ল্যাশকে আমি নষ্ট করতে পারি বলো? রাগ করলে আজকে কেউ, আমি আমি কান্না করবো আজকে, এত কিছু আমি বলতেছি লাইভের মধ্যে। পাইছি এক জোড়া ল্যাশ, এটাই পরবো এখন। হ্যাঁ, কেউ হাইশো না, চোখের মধ্যে আঠা লেগে আছে, এক জোড়া ল্যাশ নষ্ট হইতেছে আমার এখন। যাজ্ঞা, নষ্ট হলেও কিছু করার নেই। আপু কমেন্ট পড়ো। তুলি রহমান, এই তো পড়ছি রে আপু, সবার কমেন্টই নিব, আমি জাস্ট চোখের এটা শেষ করে, ঝামেলাটা শেষ করে নেই। চোখের মধ্যে আঠা আঠা লাগাই রাখছি তো, খুবই অ্যানোয়িং লাগতেছে। সো যেটা করো তোমরা মিস্টেক, সেটা হচ্ছে সাথে সাথে ল্যাশ গ্লু লাগায় চোখের মধ্যে অ্যাপ্লাই করে ফেলো, আর চোখের মধ্যে মানায় না এমন একটা ল্যাশ অ্যাপ্লাই করো। যেমন আমি বললাম যে ভাবলাম একটা ল্যাশ কিনেছি, একদম আমাকে পুতুলের মতো লাগবে, কিন্তু আমাকে লাগতো পুরো জঙ্গলের মতন। পানির নিচে ডলফিন থাকে জঙ্গলের মতন, এই যে জঙ্গল, বিশাল বড় একটা জঙ্গল লাগাই ফেলছি। দেখো কেমন লাগতেছে, ভাল লাগতেছে আমাকে? একটুও না। সেরকম আমি অনেক ভুল লাইফে করছি, যে ল্যাশগুলো আমাকে মানায় না, ওরকম অনেক ল্যাশ কিনছি, বাট এই ল্যাশগুলো এখন এখন আমি অনেক ল্যাশই বুঝে শুনে কিনি। আগে যেটা কখনোই আমি পারি নাই, যে আমাকে সাজেস্ট করার মতো কেউ ছিল না। সে দেখো আমার এই চোখের অবস্থা পুরাই হচ্ছে গিয়ে যাতা। হ্যাঁ,
তো এটা এরকম থাক। অ্যান্ড এই হচ্ছে আমার ডুজ সাইড, যারা নতুন জয়েন করছো বারবার বলছি আমি ডুজ অ্যান্ড ডোন্টস দেখাচ্ছি, সো কেউ ভাইবো না কি করতেছি আজকে। হুম, তো এই হচ্ছে কথা। অ্যান্ড এটার হাইড করে দিই গ্লুগুলো, ঠিক আছে। প্রতিদিনের মতো আজকেও হাজির। থ্যাংক ইউ সো মাচ রিয়া মেহরিন আপু। আপু প্রথম প্লিজ আমার নাম বলো, সাদিয়া ইসলাম তৃষা আপু। এই যে বলে ফেলছি, রূপাঞ্জল রাজাপুকে রাগ করছে জিজ্ঞেস করো না। আপু আমার সাথে কখনোই রাগ করে না, আপু বুঝতে পারছে আমার অবস্থা ভালো না, এই জন্য মনে হয় আপু কম কম কমেন্ট করতেছে। সো এইটা আমার ডোন্ট সাইডের আই মেকআপ, দেখতেই পারছো। এখন অনেকে বলবো আপু এটাই ভালো এটাই ভালো, কিন্তু ট্রাস্ট মি ইট লুকস ওয়ার্স্ট। হ্যাঁ, একদমই জঘন্য লাগতেছে আমাকে। তো এখন আসি আমরা বেজ মেকআপে। বেজ মেকআপের ক্ষেত্রে আমরা যেটা মিস্টেক করি, আমরা মনে করি ময়শ্চারাইজার দেওয়ার কি দরকার, তাই তো এতটুকু ময়শ্চারাইজার দিলেই তো হয়ে যায়। তোমরা হচ্ছে যাদের ড্রাই স্কিন, চেষ্টা করবা স্কিন টাইপ অনুযায়ী ময়শ্চারাইজার ব্যবহার করার, তাহলেই হবে। আমি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে আইসো, আচ্ছা ইনশাল্লাহ আসবো আপু। আমার নাকের উপরে মাস্ট আমি ময়শ্চারাইজার দিবই, মাস্ট। কারণ তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো আপু এই স্মাইল লাইনটা ফেটে যায় আর নাকের উপরে মেকআপ একদমই থাকে না। ট্রাস্ট মি, একে তো তোমরা স্কিনটাকে প্রেপ করো না ঠিক মতন, তার মধ্যে তোমরা ময়শ্চারাইজার ছাড়া মেকআপ করতে বসে পড়ো। তুমি যখন ময়শ্চারাইজার দিবা না, এখন অনেকে জিজ্ঞেস করতে পারো ময়শ্চারাইজারের কাজটা কি। ময়শ্চারাইজার তোমার স্কিনের হাইড্রেশনটাকে লক করে ফেলে অ্যান্ড তোমার স্কিনে একটা মানে ময়শ্চারটাকে লক করে ফেলে অ্যান্ড তোমার স্কিনটাকে, যেটা বলে না যে স্কিনের মধ্যে মেকআপ দিলে ফেটে যায়, কিছুক্ষণ পর মেকআপটা ভেসে ভেসে ওঠে, এটা একটা রিজন হচ্ছে তুমি ময়শ্চারাইজার দাও না। ময়শ্চারাইজার না দিলে এই জিনিসটা হবেই। সো আমি এক সাইডে ময়শ্চারাইজার ইউজ করলাম, আরেক সাইডে আমি ময়শ্চারাইজার ইউজ করবো না, ঠিক আছে। আর রূপাঞ্জল রাজা তুমি আমরা কেউই কিছু হই না, আমরা সবাই, তোমরা আমার বোন, ঠিক আছে। তোমরা যারা অনেক আগে থেকে আমাকে ফলো করো তাদের নামগুলো আমার বেশি মনে থাকে, দ্যাটস ওয়াই। সো নাও আমি প্রাইমারে চলে আসি। প্রাইমারের কাজটা একটু হালকা পাতলা বলি। প্রাইমারের কাজ হচ্ছে তোমার মেকআপটাকে লং লাস্টিং করা, তোমার পোরগুলোকে ব্লার করা, তোমার মেকআপটা যাতে কালো না হয়ে যায়, তোমার স্কিনটা যাতে প্রোটেক্টেড থাকে। ইভেন তোমার স্কিনের অয়েল অ্যান্ড ফাউন্ডেশনের যে অয়েল আছে বা ফাউন্ডেশনের যে কেমিক্যাল আছে, এইগুলো যাতে একসাথে কনফ্লিক্ট ক্রিয়েট করে কালো না হয়ে যায়, এই জন্য তোমাকে অবশ্যই একটা প্রাইমার ব্যবহার করতে হবে। অ্যান্ড ইয়েস, তুমি যদি ড্রাই স্কিনের হও একটা হাইড্রেটিং প্রাইমার, আর তুমি যদি অয়েলি স্কিনের হও অবশ্যই ট্রাই করবে একটা সিলিকন বেসড বা একটা হচ্ছে গিয়ে তোমার ম্যাটিফাইং প্রাইমার ইউজ কর। আমি আজকে একটা প্রাইমার ইউজ করছি যেটা টেকনিকের একটা প্রাইমার, অ্যান্ড এই পাশে আমি এগুলো কিছুই করছি না যেহেতু এটা ডোন্টস। তুমি কমেন্ট কম পড়ছো তাই কমেন্ট করছি না, তাই আচ্ছা সমস্যা নেই। অনেক কথা বলছি তো অ্যাকচুয়ালি। এতটুকু প্রাইমার জাস্ট আমি হাতে এভাবে নিয়ে, প্রাইমার সবসময় আমরা মনে করি সম্পূর্ণ ফেসে দিতে হবে। প্রাইমার আমরা দিব হচ্ছে গিয়ে আমাদের পোর্স যেখানে যেখানে বেশি, ঠিক আছে, যেমন নোজের উপরে, নাকের এই সাইডটাতে অ্যান্ড এই জায়গাটাতে। ওকে, দেখো ময়শ্চারাইজার দেওয়ার পর প্রাইমারটা এতটুকু পোর্শনে অ্যান্ড এই পোর্শনটাতে বেশি ইম্পর্টেন্ট, যেখানে যেখানে অনেক বেশি পোর্স ওইখানেই বেশি ইম্পর্টেন্ট। সো আমি আজকে ময়শ্চারাইজার দিয়েছি হচ্ছে দিস ওয়ান, এটা রেভক্সের একটা ময়শ্চারাইজার, এটা আমি আজকে ইউজ করেছি। আপু হুডেড আইজের জন্য কি ল্যাশ সাজেস্ট করো? আমি একটু ন্যাচারাল লুকিং ল্যাশগুলো সাজেস্ট করি, হ্যাঁ অলওয়েজ একটু মিঙ্ক টাইপের যে ল্যাশগুলো হয় ওগুলো। তো এই হচ্ছে কথা। সো আমি আজকে এই পাশে হচ্ছে প্রাইমার ময়শ্চারাইজার দুইটা ইউজ করলাম অ্যান্ড এই সাইডে আমি ইউজ করি নাই। সো এই পাশটা আমি এমনিই রাখবো, এমনিই মেকআপ করবো। অ্যান্ড ফাউন্ডেশনের ক্ষেত্রে তোমরা যে মিস্টেকটা করো, প্রাইমার দিয়ে অবশ্যই কিছুক্ষণ ওয়েট করবা, এটা তোমার স্কিনটা যাতে অ্যাবজর্ব করে ফেলে। সঙ্গে সঙ্গে লাইভে আমাদেরকে দেখো খুব তাড়াতাড়ি করে আমরা মেকআপ করি, খুব দ্রুত আমরা সব কিছু করে ফেলি। সেইটা আসলে যেটা করতে হবে, প্রাইমার দিয়ে কিছুক্ষণ তোমাকে ওয়েট করতে হবে যাতে প্রাইমারটা অ্যাবজর্ব হয়ে যায়। আপু আপনার নোজ পিনটা কি গোল্ড? হ্যাঁ আপু গোল্ডের। আয়শা, আশার আজকে তোমার সাথে মিট করব ফেভারিট মেকআপ। আচ্ছা ইনশাল্লাহ আপু, তোমার লাইভ আর দেখবো না, তুমি কেমন পড়ো না। জেসমিন আক্তার আপু যেও না, আমাকে ছেড়ে যেও না। টেক মাই লাভ তুলি আপু, থ্যাংক ইউ সো মাচ। জেসমিন আক্তার আপু গেলে আমি রাগ করবো। আসার আগে অবশ্য আচ্ছা ইনশাল্লাহ, আমার কেউ থাকে না ব্রাহ্মণবাড়িয়া যদিও। আপু তোমার সাথে কিভাবে মিট করবো? নারায়ণগঞ্জ থাকি। আচ্ছা ঢাকায় চলে আসো, আমার স্টুডিওতে চলে আসো। ফাউন্ডেশনের ক্ষেত্রে আমরা যেটা করি, আমাদের স্কিন থেকে ব্রাইটার ফাউন্ডেশন ইউজ করি। আজকে আমি কোনো কারেক্টিং করে দেখাচ্ছি না, আমার স্কিনে কোনো কারেক্টিংয়ের প্রয়োজন হয় না।
সো ফাউন্ডেশনটা আমি ডুজ সাইডে আগে করব। এটা হচ্ছে তোমার ডুজ সাইড, যেখানে আমি খুবই লেস প্রোডাক্ট ইউজ করে আমার বেস মেকআপটাকে অলওয়েজ করি। হ্যাঁ, যেটা আমি অলওয়েজ করি আমার ডুজ সাইডটাতে লেস প্রোডাক্ট ইউজ করি। অ্যান্ড নোজের উপরে চেষ্টা করবা, আমি অনেক টেকনিক আজকে বলে দিতেছি, নোজের উপরে চেষ্টা করবা কম প্রোডাক্ট দেওয়ার। হ্যাঁ, নোজের উপরে কম প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবা। সো ব্লেন্ড করার জন্য একটা বাফিং ব্রাশ নিয়েছি। তুমি যখন কম প্রোডাক্ট ইউজ করবা, এটা তোমার স্কিন, একটা জিনিস মনে রাখবা, এটা তোমার স্কিন। মেকআপ হচ্ছে গিয়ে এমন একটা জিনিস যেটা তোমার ফ্লসগুলোকে হাইড করে অ্যান্ড স্কিনটাকে একটু বেটার দেখতে লাগে, দ্যাটস ইট। মেকআপ হচ্ছে গিয়ে, এটা প্লাস্টিক সার্জারি না, বা এটা এমন কোনো প্রোডাক্ট না। আর এই তোমার যেই চেহারা, এটা একটা দেয়াল না যে তুমি দিতেই থাকবা, লাগাইতেই থাকবা, এটা অতটাই নিতে পারবে। তোমার স্কিন যতটুকু নিতে পারে ওকে অতটুকুই দাও। তুমি যদি বেশি পরিমাণে ফাউন্ডেশন ইউজ করো, কি হয়ে যাবে, মাস্ট তোমার বেস খারাপ হয়ে যাবে, একটু পরে প্যাচি লাগবে, বয়স্ক লাগবে, আরও অনেক প্রবলেম ক্রিয়েট হবে। ট্রাই করবা অল্প প্রোডাক্ট ইউজ করে সবসময় বেস মেকআপটা করার। তুমি যত দামি বা যত ভালো মানের প্রোডাক্ট ইউজ করো না কেন, ঠিক আছে? সো দিস ইজ দ্য ডু সাইড। অ্যান্ড এখন আমি যেটা করবো, ডোন্ট সাইডে আমি যেটা করব, ভুল করো যেটা তোমরা, সেটা আমি দেখাবো। একটা স্পাঞ্জ দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করা কিন্তু মিস্টেক না, কিন্তু স্পাঞ্জ দিয়ে কি মিস্টেকগুলো করো সেটা আমি দেখাবো আজকে, ঠিক আছে? আপু চোখের নিচে মেকআপ নষ্ট হওয়ার কারণটা আজকে আমি বলে দিচ্ছি, একটু ওয়েট করো, এখনই চলে আসছে, দেখো। সে এই হচ্ছে তোমার বেজের কাহিনী, যে আমি এখানে প্রচুর পরিমাণে প্রোডাক্ট ইউজ করব। বিগিনারদের জন্য কোন ব্রাশটা আপু? অবশ্যই এটা। তোমার স্টুডিও কোথায়? আমার স্টুডিও হচ্ছে পুরান ঢাকাতে আপু। এই যে এখন যেটা করব, এই পাশটাতে না আমি একটা স্পাঞ্জ ইউজ করব। আর বিগিনারদেরকে আমি যেটা দেখছি, আমি আমার লাইফে বিগিনারদেরকে যেটা দেখছি, ওরা এটা করে। স্পাঞ্জ কিভাবে ইউজ করতে হয়, স্পাঞ্জ অলওয়েজ এভাবে ট্যাপ করে করে আস্তে আস্তে ইউজ করতে হয়, বাট বিগিনাররা যেটা করে এইভাবে ইউজ করে ফেলে, ঠিক আছে? এর থেকে বেশি প্রোডাক্ট আমি জীবনেও দিতে পারবো না আমার চেহারায়। সো এই হচ্ছে তোমার অবস্থা। এইভাবে যদি তুমি জিনিসটাকে ব্লেন্ড করো, এটা একটা স্পাঞ্জ, একে তো ও প্রোডাক্ট বেশি সোক করে, যতটা তোমার স্কিনে দরকার তার থেকে বেশি ও নিজে খেয়ে বসে থাকে ফুলে ফেপে। আর এই পাশে তোমার ব্লেন্ড করো হচ্ছে এইভাবে ব্লেন্ড করলে, এটাকে ব্লেন্ডিং বলে না, এটা হচ্ছে উল্টা তোমার স্কিন থেকে জিনিসটাকে সরায় ফেলতেছে। হ্যাঁ, অ্যাজ আমার স্কিনের টেক্সচারটা একটু বেটার, যার কারণে তোমাদের এই জিনিসটা চোখে নাও পড়তে পারে। বাট আমি আরেকবার যদি জিনিসটা দেখাই, যে আমি যদি প্রোডাক্ট নিই, এর থেকে বেশি আমার দিতে কেমন যেন গায়ে লাগে, সেটা যদি আমি এভাবে ব্লেন্ড করি, জিনিসটা সরে সরে যাবে। হ্যাঁ, একটু পরেই দেখবা এটা সরে সরে যাচ্ছে। সো এটা কোনোভাবেই তোমার ঘষাঘষির জিনিস না। এটাকে ইউজ করার জন্য তোমাকে এইভাবে ট্যাপ করে করে আস্তে 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 ইউজ করতে হবে। এখন তোমরা বলবা যে আপু এখানেই তো ভালো লাগতেছে, কভারেজটা বেশি আসছে। কভারেজ বেশি আনার জন্য তোমাকে প্রোডাক্ট বেশি ইউজ করতে হবে এরকম কোনো কথাই না। তুমি অল্প প্রোডাক্ট ইউজ করো, আস্তে আস্তে ওটাকে বিল্ড করো। যেমন এই ফাউন্ডেশনটা তুমি তোমার মতো করে বিল্ড করতে পারবা। তুমি যখন ফাউন্ডেশনটা দিবা, সুন্দর করে একটা লেয়ার অ্যাপ্লাই করার পর তোমার যদি ফিল হয়, দেন তুমি আর অল্প একটু ফাউন্ডেশন নিয়ে রিঅ্যাপ্লাই করতে পারো। কিন্তু অনেক ফাউন্ডেশনে সেটা হয় না। তার মানে এই না যে তুমি অনেক বেশি ফাউন্ডেশন একবারে নিয়ে ওটাকে ব্লেন্ড করলা, দেখতে কিছুক্ষণ সুন্দর লাগলেও কিছুক্ষণ পরে সেটা আর সুন্দর থাকবে না। বিকজ এটা তোমার ফেস, এখানে অনেক পোর্স আছে। তোমার স্কিনটা হচ্ছে একটা কাগজের মতন একদম সমান না। স্কিনের পোর্সগুলোকে তোমার মাথায় রাখতে হবে, পোর্সকে তুমি জীবনেও চেহারা থেকে সরাইতে পারবা না। সো এটা মাথায় রেখে অলওয়েজ মেকআপ করতে হবে। আর যেটা বললাম, একটা জিনিস নোটিস করো তোমরা, যারা যারা এতক্ষণ লাইভে ছিলে, আমি আমার আন্ডার আইজে, চোখের নিচে খুব অল্প পরিমাণে ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি, বলতে গেলে করিই নাই, ঠিক আছে? আমি চোখের নিচে কখনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করি না, এটা আমার মানে একদমই করা হয় না, কারণ আমার চোখের নিচেও ভাঁজ পড়ে। অলরেডি আমার চোখের নিচে অনেকগুলো ভাঁজ, দেখো, অলরেডি আমার চোখের নিচে অনেকগুলো ভাঁজ। সো আমি যদি এখন ফাউন্ডেশন দিই, ফাউন্ডেশনের উপরে যদি আমি আবার কনসিলার দিই, আবার এটাকে পাউডার দিই, কতগুলো লেয়ার আপ হয়ে গেল। চোখের নিচের চামড়াটা স্কিনের থেকে অনেক বেশি সেন্সিটিভ, অনেক বেশি পাতলা। সো চেষ্টা করবা চোখের নিচে টু মাচ প্রোডাক্ট না দেওয়ার। তো আমি এখন যেটা করব, আমার আমার একটা কনসিলার ইউজ করব, সেটা হচ্ছে একটু ব্রাইটার শেড কনসিলার ইউজ করব। এই যে কনসিলারটা নিলাম। অ্যান্ড ডুজ সাইডে যেটা করব, ডুজ সাইডে আমি কনসিলারটাকে অল্প ব্যবহার করব। প্রোডাক্ট বেশি ব্যবহার করা মানেই মেকআপ সুন্দর হবে, নট লাইক দ্যাট, ওকে?
অ্যান্ড এখানে আমি ব্যবহার করব টু মাচ, যেটা বিগিনাররা অলওয়েজ করে আসে। দিস ওয়ান, এই দেখো, এটা অলওয়েজ বিগিনাররা করে আসে। সো দিস ইজ আ রং থিং, এটা তোমার একদমই রং। অ্যান্ড এইভাবে 3 কোণা করে অনেকেই হচ্ছে তোমার ইয়ে করে, কি বলে, কনসিলার দেয়, ঠিক আছে। সো এখন যেহেতু আমার নোজ একটা, নোজের মধ্যে আমি ভুলটা মুখে মুখেই বলে দিই, পুরা নাকের মধ্যে বেশি করে কনসিলার কখনোই দেওয়া যাবে না। অনেকে এইভাবে বেশি করে কনসিলার দাও, বাট আমার লাইভ যারা দেখো তারা অলওয়েজ দেখো আমি কনসিলারটাকে দেই এইভাবে, আমি অলওয়েজ এইভাবে কনসিলার দেই, ঠিক আছে। অ্যান্ড দেন এই জায়গাতে একটু দেই, এই জায়গাটা অল্প দেই, অ্যান্ড কপালে খুবই 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 অল্প দেই। অ্যাজ আমার কপালে আমি অনেক বেশি প্রোডাক্ট ইউজ করা পছন্দ করি না। আই হ্যাভ ফাইন লাইন্স আমার কপালের মধ্যে, অ্যান্ড আমার কপালটা হচ্ছে অনেক বড়, যার কারণে বেশি হাইলাইট করলে আরও বড় লাগে, ঠিক আছে। তো ভুল হচ্ছে সবার আগে চোখের নিচে ব্লেন্ড করে ফেলো, সবার আগে চোখের নিচে ব্লেন্ড করবা না, আগে পুরো ফেসেরটা ব্লেন্ড করবা, দেন চোখের নিচে ব্লেন্ড করবা, ওকে। ঠিক আছে, অনেক বিউটি ব্লগার্সরা করে, হাপু অনেকে করে, আমি জানি না কেন করে, বাট এটা কিছুক্ষণের জন্য সাময়িক, বাট এটা একটু পরে ঠিক থাকে না, ট্রাস্ট মি, ঠিক থাকে না, ওই মেকআপ জীবনেও ভালো থাকে না। সো ভাই যারা এই যে একটা মোটা একটা চিকন বুঝতেছেন না এখন পর্যন্ত আমি কি করতেছি আমার লাইফে, কেন কেন এতবার বলতে হবে, ক্যাপশন কেন পড়েন না, আল্লাহর হস্তে ক্যাপশনটা পড়বেন প্লিজ। আমি বলতে বলতে আমার গলা ব্যথা হয়ে গেছে। এলিগাল তাড়াতাড়ি শুকায় যায় আপু, অ্যাবসলিউট নিউইয়র্কটা আমার খুব ভালো লাগে, অ্যাবসলিউট নিউইয়র্ক বেস্ট, ওকে। দেখো নাকের উপরে মেকআপ থাকে না কেন জানো, তোমরা নাকের উপরে অনেক এক গাদা প্রোডাক্ট ইউজ করো, আর মানুষের নাকের মধ্যে যত পরিমাণে পোর্স আছে, এই নাক মানে কি বলবো, এই নাক ওগুলো সহ্য করতে পারে না। তো এই কারণে তোমার নাকের মেকআপ থাকে না। ট্রাই করবা স্কিন কেয়ার রুটিনটা ভালো করে মেনটেন করার, নাকটাকে যাতে একদম পলিশড রাখা যায়, চকচক ঝকঝক করে, ওই জিনিসটা করার, তাহলে তোমার নাকের উপর মেকআপ থাকবে, ঠিক আছে। যেটাকে বলে এক্সফোলিয়েটিং, এক্সফোলিয়েট করতে হবে স্কিন। নাকের উপরে যাতে কোনো বাম্পি টাইপের রোড না থাকে, মানে আঁকা বাঁকা রোড দিয়ে যাবা তাহলে তো গাড়ি এরকম আঁকা বাঁকা ভাবেই যাবে, তাই না। সো তোমার নাকের উপরে, এটাকে বলে ব্রিজ, এই ব্রিজটা যাতে একদম প্লেন থাকে তাহলে স্মুথলি মেকআপটা বসবে, ওকে। মাইশা রহমান প্রাপ্তি, চলে গেলাম, এতদিন পর লাইভে জয়েন হইতে পারলাম না, তাও কমেন্ট পড়লাম না, আই এম সো সরি ডিয়ার। আমি এই যে কমেন্ট পড়ে ফেলছি, আমি আজকে লাইভের মধ্যে ডুজ অ্যান্ড ডোন্টস দেখাচ্ছি, আর ভয়েসের অবস্থা আমার এত খারাপ, আমি নিজেই কথা বলতেছি বেশি, বুঝছো। সো এই হচ্ছে তোমার চোখের নিচে এখন আমি ব্লেন্ড করব, আর স্পাঞ্জটা হচ্ছে তোমার W7-এর, ওকে। তো এই হচ্ছে তোমার চোখের নিচটা আমি আপওয়ার্ডে ব্লেন্ড করে ফেললাম, ওকে। আপওয়ার্ডে ব্লেন্ড করে ফেললাম, মানে এটার অবস্থা দেখো, এইটাকে তুমি এখন যতই ব্লেন্ড করবা তত ক্রিজি, তত কেকি হয়ে যাবে। সব কিছুর কৈফিয়ত কি আপনাদেরকে আমার দিতে হবে? আমার কি লাইফ নাই? এত কিছু জানতে চান কেন ভাই? লাইফ নিয়ে এত কিছু জানতে চাওয়া উচিত না অ্যাটলিস্ট, ওকে। মানুষের লাইফ নিয়ে এত ইন্টারফেয়ার করা উচিত না। পাবলিক ফিগার হইতে হলে পাবলিক অ্যাসেট হইতে হবে এমন কোথাও বলা নাই। সেই হচ্ছে চোখের নিচে, অ্যান্ড আমি এটাকে আরেকটু ব্লেন্ড করে দিলাম। সো যেটা করো তোমরা মিস্টেক, সেটা হচ্ছে আমি জলদি করে এটা সেট করে তারপরে বলছি, সেটটা না করে তোমরা অনেকক্ষণ এটাকে ওয়েট করো বা প্রচুর পরিমাণে প্রোডাক্ট ইউজ করো। চোখের নিচে কখনো কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করবা না, সবসময় লুজ পাউডার দিয়ে সেট করবা, অ্যান্ড লুজ পাউডারটা খুব অল্প পরিমাণে নিবা। নেওয়ার পরে সঙ্গে সঙ্গে এটাকে ভালো করে ট্যাপ করে করে পাতলা একটা লেয়ারে বসাবা, খুবই পাতলা লেয়ারে, হ্যাঁ, খুবই 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 পাতলা লেয়ারে এটাকে বসাই দিবা। তাহলে যেটা হবে, জলদি বলো, চলে যাব লাইভ শেষে। মাইশা রহমান প্রাপ্তি, যায় না বুবু, কোরিয়ান আই মেকআপ ডিটেলস ভিডিও দিও, আচ্ছা ঠিক আছে। এখন দেখো আমি ভুলটা করি, ভুলটা হচ্ছে গিয়ে তোমার এতগুলো 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 করে পাউডার দেওয়া, ওই যুগ চলে গেছে, এই এতগুলো করে পাউডার দিয়ে রেখে দেয় অনেকে, দিয়ে 1 ঘন্টা ওয়েট করে বসে থাকে। সেইভাবে করে যদি তুমি মেকআপ করো, এই যে এতগুলো পাউডার দিয়ে,
এই জিনিসটা কোত্থেকে আসছে আমি জানি না, এভাবে করে এতগুলা পাউডার দেওয়া। বাট যারাই দেখাইছে এইভাবে করে পাউডার যদি তুমি দাও, তোমার চোখের নিচে চামড়া পাতলা। কনসিলার হচ্ছে একটা লিকুইড প্রোডাক্ট, হ্যাঁ, তুমি চোখের নিচে দিছো, ওইটাকে সেট করার জন্য পাতলা করে পাউডার দাও, তাহলে জিনিসটা স্মুথ হবে। তুমি এক গাদা পাউডার দিবা, কনসিলার কি হবে, আরও বেশি ভারী হয়ে চোখের নিচে ক্রিজ ফেলবে। এই জন্য চোখের নিচে মেকআপ ক্রিজ করে, একদম সিম্পল কিছু কারণ। অ্যান্ড নোজের উপরে হালকা হালকা হালকা, নোজের উপরে সবসময় পাতলা লেয়ারে পাউডার দিবা। অ্যান্ড অবশ্যই স্মাইল লাইনে পাউডার দিতে ভুলবা না, এই লুজ পাউডারটা, ঠিক আছে? দেখো এখানে বেশি দিচ্ছি আর এখানে আমি কম কম দিচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো। আপু আমি তোমার এটা হচ্ছে অ্যাবসোলুট নিউ ইয়র্কের, হ্যাঁ, লুজ পাউডারটা। সব বাংলা শপার্সের প্রোডাক্ট, সব বাংলা শপার্সে অ্যাভেলেবেল আছে। সো এই হচ্ছে তোমার আমার লুজ পাউডার দেওয়ার সিস্টেম। আমি খুবই অল্প পরিমাণে লুজ পাউডার দিই, অ্যান্ড সামটাইমস আমি বেস মেকআপ লুজ পাউডার দেওয়ার পর আর সেট করি না, হ্যাঁ। তো এই হচ্ছে কথা। পিচিদের মতো তোমার কথাগুলো, তাই তাসমিয়া জামাল। আচ্ছা, এটা লুজ পাউডার। সো এইভাবে করে অনেকক্ষণ তোমরা রেখে দাও। সো এখন একটু বলি রাখার সিস্টেমটা কি, যেটাকে বলে বেকিং। হ্যাঁ, বেকিংয়ের সিস্টেম আছে, বাট বেকিং হচ্ছে তোমার 30 সেকেন্ডের বেশি না করাই ভালো। 30 সেকেন্ড বা হাইস্ট গেলে তোমার 40 সেকেন্ড 50 সেকেন্ড, এর বেশি না করাই ভালো। এর বেশি রাখলে চেহারা সৌন্দর্যের বদলে বুড়া বুড়া হয়ে যায়, আরও ভাঁজ পড়ে যায়। সো আমি সঙ্গে সঙ্গে এই চোখের পাউডারটাকে ডাস্ট অফ করে দিব। অ্যান্ড এইটাকে আমি রাখবো কিছুক্ষণ, হ্যাঁ, রেখে দিব। আপু আজকে তোমার লাইভ দেখে অনেকগুলো ভুল সঠিক, হ্যাঁ এই তো, এইটাই আমি বলছিলাম। অ্যান্ড অবশ্যই ভালো করে পাউডারটাকে ঝেড়ে ফেলবা। সো এই তো, তোমার কথাগুলো খুব ভালো লাগলো, ভালোবাসার মানুষ, থ্যাংক ইউ। ওকে, সেই হচ্ছে কাহিনী, ঠিক আছে? ফ্রিতে মেকআপ ক্লাস করছি ভিডিও, তাই নিশাত আপু। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন আসি এই যে জিনিসটা, এটাকে ঝাড়ি, চলো। দেখবা একটা ইয়েলো ইয়েলো শেডও থাকবে, ইভেন আমার চোখের নিচে কিছুক্ষণের মধ্যেই ভাঁজ পড়বে। আমার হাত আসলে এক্সপার্ট হয়ে গেছে, আমি এখন চাইলেও না ভুলগুলো আমার চেহারায় করতে পারি না, কেন জানি। সত্যি কথা, ট্রাস্ট মি, তুমি যখন এক্সপার্ট হয়ে যাবে তখন তুমি ভুল করতে পারবা না। আমি ডোন্টসগুলো সুন্দর করে করতে পারি না, আমার মন চায় একটা বিগিনারকে এনে বলি আমার ডোন্টসটা করে দিতে। সেই হচ্ছে কাহিনী। আর একটু পরে এটা ভাঁজ পড়ে যাবে অলরেডি। কখনোই কম্প্যাক্ট পাউডার দিয়ে কনসিলারকে সেট করবে না, বিকজ কম্প্যাক্ট পাউডার হ্যাজ কভারেজ অ্যান্ড এটার কোনো কভারেজ নাই। সো দ্যাট যেটা হয়, তোমার কভারেজ যেহেতু এটার বেশি আর কনসিলারের যেহেতু কভারেজ বেশি, কভারেজ মিলে যেটা হয় খুব বেশি কেকি হয়ে যায়। ওকে, সো এই জন্য আমি অলওয়েজ বলি কনসিলারকে সবসময় লুজ পাউডার দিয়ে সেট করবা। হ্যাঁ, সুন্দর আপুর সুন্দর কথা বলার স্টাইল, থ্যাংক ইউ সো মাচ। একটা আইল্যাশ বড় আর একটা ছোট লাগছে, সবই আজকে দুই রকম, আজকে সব দুই রকম হবে। কমেন্ট পড়ে ফেলেছি, আচ্ছা। ধন্যবাদ বুবু এত সহজ করে শেখানোর জন্য। তুলি আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মাইশা আপু, ইসরাত জাহান, এটা বললে যাচ্ছে। আচ্ছা ফাইন। আচ্ছা, আমার হচ্ছে এখন যেটা হয়ে গেল, দেখো আমার অবস্থা, আইব্রোজের অবস্থা দেখো, অ্যান্ড এভরিথিং দেখো। আমি জানি না চোখটা এখন এটা ওরকমভাবে বোঝা যাচ্ছে না কেন। ওকে, সো এই হচ্ছে আপু কপালের উপর দুই পাশেই ভাঁজ পড়ছে আজকে। আপু আমি এটা একটু আগেও বলছি, আই হ্যাভ ফাইন লাইন্স অ্যান্ড রিঙ্কেল। এগুলো হচ্ছে আমাদের আল্লাহ প্রদত্ত কিছু জিনিস, যেগুলো তুমি কখনোই মারতে পারবে না। তোমার চেহারায় যদি কোথাও ভাঁজ থাকে, তোমার চেহারায় যদি কোথাও কুচকানো থাকে বা কুচকে যায়, সেই জায়গাগুলোকে কখনোই তুমি কিছু দিয়ে ঠিক করতে পারবে না। হয়তো অ্যান্টি এজিং বা এগুলো ইউজ করলে কম পড়ে, বাট আমি জানি না আমার এজের আগে বা আমার বয়সের আগে আমার কপালে রিঙ্কেল চলে আসছে। এটা মোস্ট প্রবাবলি আমি অনেক বেশি পরিমাণে রাত জাগি, অনেক বেশি পরিমাণে ফোন ইউজ করি, অনেক বেশি পরিমাণে পিসির সামনে থাকি, দ্যাটস ওয়াই হয়েছে, হ্যাঁ। সো ফাইন লাইন টাইন লাইন এগুলো তো থাকবেই, মেকআপ কখনো ফাইন লাইনকে মারতে পারে না। ওকে, আই আচ্ছা ঠিক আছে, ফাইন। এই হচ্ছে আমার ডুজ অ্যান্ড ডোন্টসের ব্যাপারটা। অ্যান্ড আমি কম্প্যাক্ট পাউডার ইউজ করাটার ব্যাপারে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে কম্প্যাক্ট পাউডার ইউজ করার ক্ষেত্রে আমি প্রেফার করি একটা ব্রাশ দিয়ে, অল্প পরিমাণে পাউডার ব্রাশ দিয়ে অল্প পরিমাণে ইউজ করার। যাদের অনেক ঘামায় ফেস, তারা একমাত্র কম্প্যাক্ট দিবা, না হলে দরকার নাই, এত এক গাদা প্রোডাক্টের জাস্ট দরকারই নাই। আর এই পাশে আমি দিব হচ্ছে
তোমার প্রচুর পরিমাণে কম্প্যাক্ট পাউডার, একটা স্পঞ্জ দিয়ে ঠেসে ঠেসে কম্প্যাক্ট পাউডার দিব, দেখবা একটু পরে আমাকে দেখতে পুরো পাউডারি পাউডারি লাগবে। হুম, এইভাবে করে অনেকে কম্প্যাক্ট পাউডার দাও না, মনে করো না যে এইভাবে কম্প্যাক্ট পাউডার দিলে হয়তো আমার অনেক অনেক সুন্দর হবে। আজকে আমার ডাকতে ভুল, স্টেপ মিস করা, আমাকে ডাকতাম, আচ্ছা হ্যাঁ তুমি দেখতাম অনেকগুলো স্টেপই দিতা না। হ্যাঁ, সেইভাবে অনেকে কম্প্যাক্ট ইউজ করো, আমি বলবো অলওয়েজ এভাবে কম্প্যাক্ট দিবা না, একটা ব্রাশ দিয়ে হালকা হাতে কম্প্যাক্ট দিয়ে সঙ্গে সঙ্গে ঘুরায় ঘুরায় ডাস্ট অফ করে দিবা। ঠিক আছে, এখন এটাকেও স্মুদেন করে দিই। এই হলো কাহিনী পুরা ইয়ের। ওকে, এখন যেটা করবো আমি, আচ্ছা W7 এর কন্ট্রোর যে ব্রোনজিং যে শেডটা, এটা দিয়ে কন্ট্রোল করা যায় বিকজ এটা টু মাচ ডার্ক একটা শেড। ঠিক আছে, এটা আজকে ইউজ করব। ভাই ভাঁজ নিয়ে এত কেন প্রবলেম, তো বললাম একটু আগেও বললাম যে আমার ফাইন লাইন আছে কপালে। ওকে, কন্ট্রোরিং করব আজকে। কন্ট্রোরিং এর একটা মিস্টেক আজকে দেখাচ্ছি। কন্ট্রোরিং এর মিস্টেকটা হচ্ছে আমরা যখন কন্ট্রোল করি, আপু সত্যি তুমি হেডফোন, আচ্ছা হেডফোন নিয়ে গেছে, আচ্ছা কন্ট্রোল করার সময় চেষ্টা করবা কন্ট্রোলিংটাকে একদম এক্স্যাক্ট পয়েন্টে করার। জাস্ট তোমার চুলগুলোকে সরায়, চুলগুলোকে যখন সরাচ্ছ অ্যান্ড তোমার অনেকে মনে করো কন্ট্রোল হচ্ছে এইখানে করতে হয়। হ্যাঁ, অনেকে আমরা জানি যে ফেসটাকে এরকম করলে এই যে ভাঁজটা পরে এখানে কন্ট্রোল করতে হয়, তো দিস ইজ আ নট কন্ট্রোল পয়েন্ট। এখানে হচ্ছে তোমার যে হেয়ার লাইনটা আছে অ্যান্ড এই কানের এই জায়গাটা, এখানে হচ্ছে তোমার কন্ট্রোলিং এর যে সিস্টেম। অ্যান্ড কন্ট্রোলিং যাবে সব সময় হচ্ছে আপওয়ার্ডে, খুবই আপওয়ার্ডে যাবে অ্যান্ড খুব স্লো হ্যান্ডে। হ্যাঁ, অনেকে কন্ট্রোল করে এভাবে ঘষে ঘষে, সো এটা হচ্ছে তোমার অলওয়েজ যাবে আপওয়ার্ডে, সি অলওয়েজ আপওয়ার্ডে যাবে। ফার্স্টে তুমি বসাচ্ছ, দেন এটাকে আপওয়ার্ড ব্লেন্ডিং করবা। ঠিক আছে, সো হেয়ারটাকে জাস্ট সরাবা, সরাইলেই বুঝতে পারবা। আমি খুব বেশি হার্শ কন্ট্রোল কখনোই পছন্দ করি না, একদমই একদম ন্যাচারাল টাইপের একটা কন্ট্রোল আমি পছন্দ করি। অ্যান্ড এই হচ্ছে আমার কন্ট্রোলিং। কপালের যে হেয়ার লাইনগুলো, এগুলোর গা ঘেসে 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 হচ্ছে তোমার কন্ট্রোল করে ফেলবা। যদি কপাল অনেক বড় থাকে অবশ্যই। সি, অ্যান্ড এই জ লাইনটা, ঠিক আছে, যাদের অনেক বেশি এই ভাঁজটা থাকে তাদের তো এটাকে হাইট করাই লাগে, সো দ্যাট আমার যেহেতু এই জ লাইনটা অনেক বাড়তি, সো দ্যাট আমি জাস্ট জ লাইনটাতে কন্ট্রোল করবো। হ্যাঁ, এটার নিচে অনেকে উপরে চলে আসো, আমি জাস্ট এটা উপরে হচ্ছে নিচে কন্ট্রোলটা করব। সি, শেষ। হ্যাঁ, এই হচ্ছে তোমার কন্ট্রোলিং। এখন আসি তোমার নোজে। নোজ আমি কিভাবে বুঝাবো দুইটা বলো তো, কিভাবে আমি নোজটাকে দুইটা করে বুঝাবো? আমি নোজে কি ডুজি করে ফেলবো? নোজে ডুজি করে ফেলি। নোজের কন্ট্রোলিং এ আসলে এরকম কিছুই না, নোজে হচ্ছে টু মাচ প্রোডাক্ট ইউজ করা যাবে না। জাস্ট হচ্ছে তোমার নোজের এই ব্রিজটা, যেটা এই ব্রিজের যে সাইডগুলো অ্যান্ড আইব্রোজের এই জায়গাটুকু থেকে ধরে এইটাকে কন্ট্রোল করতে হয়। হ্যাঁ, এইভাবে কন্ট্রোলটা করতে হয় অলওয়েজ। তোমার আইব্রোজের যে এই পয়েন্টটা আছে অ্যান্ড এই যে ব্রিজটা এই বরাবর, সো এইভাবে অলওয়েজ কন্ট্রোলটা করবা অ্যান্ড ট্রাই করবা খুবই সফট হ্যান্ডে কন্ট্রোল করা। বারবার বলতেছি, খুবই সফট হ্যান্ডে কন্ট্রোল করবা। ওকে, এখন ডুজটা এই সাইডে করছি, ডোন্টগুলো করি। ডোন্টের জন্য নোজে যেটা করব আমি, মোটা করে ব্রিজ, অনেকে বুঝে না, অনেকে মনে করে নাকের এটা যেমন যেভাবে গেছে মোটা হয়ে উপরে চিকন হয়েছে ওইভাবে করে এইভাবে দিয়ে রাখে, এইভাবে এই জায়গায় করে নোজ কন্ট্রোল। এটা কি তোমার নোজ কন্ট্রোল জীবনে তোমার নাক একটুও শার্প লাগবে না, উল্টা দেখবা নাক আরও বোচা লাগতেছে। হ্যাঁ, এভাবে যদি তুমি নোজ কন্ট্রোল করো দেখবা যে উল্টা আরও বোচা লাগতেছে। সি, এইটা হচ্ছে ভুল। সো এইভাবে মাপটা নিবা অলওয়েজ, নোজের এই ব্রিজে বসে অ্যান্ড এই মাপটা অনুযায়ী তোমার কন্ট্রোলটা অলওয়েজ করবা, তাহলে হচ্ছে কন্ট্রোলটা সুন্দর হবে। অ্যাকচুয়ালি এই হচ্ছে তোমার কন্ট্রোলিং, যেটা হচ্ছে ডুজ।
একটু ডার্ক করেই করলাম। অ্যান্ড এখন এটাকে ব্লেন্ড করবো। আপু একটা বেস্ট সিরাম সাজেস্ট করো। কিসের জন্য সিরামটা নিতে চাচ্ছ আপু? ওকে, সেই হচ্ছে তোমার ডোন্ট। ডোন্ট হচ্ছে অনেককেই দেখবা নাক যেমন মোটা থেকে চিকন হয়েছে ওইভাবে মোটা থেকে চিকন করে নিয়ে যায়। অলওয়েজ চিকন হয়ে আসবে লাইনটা, তাহলে তোমার নাকটা দেখতে শার্প লাগবে। এটা অনেকে বুঝে না। তো যাক, এই আমার নাক এখানে এই যে বললাম না ডুজ অ্যান্ড ডোন্টসের মধ্যে যেটা হয়, এভাবে করলে বুঝতে পারবা মনে হয়। হুম, ওকে। তো আমি এখন ডোন্ট করব। ডোন্ট হচ্ছে কোনটা? ডোন্ট হচ্ছে একটা চিপা মার্কা ব্রাশ নিবা, এরকম করবা গালটাকে। এটা ডোন্ট, এটা রং। ওকে, দিস ইজ রং। অনেকে এইভাবে কন্ট্রোল করো, আমি অনেকজনকে দেখছি এইভাবে কন্ট্রোল করো, এইভাবে কন্ট্রোল করো। ব্রাশটাকে নিয়ে জাস্ট এভাবে এভাবে করে, এভাবে এভাবে করে সুন্দর মতন আরামসে এটাকে কন্ট্রোল করে যাও। সেটাকে কন্ট্রোলিং বলে না, এভাবে কখনোই কন্ট্রোল করার নিয়ম না। তুমি অর্ডিনারির বাফেটটা ট্রাই করতে পারো, বাফেট। হুম, এভাবে অনেকে কন্ট্রোল করো না, সত্যি কথা বলবা। নোজের পোর্স, দুই পাশে দাগ আছে, কিভাবে রিমুভ করা যায়? নোজ পোর্স, পোর্সের জন্য সিরাম ইউজ করতে পারো, নিয়াসিনামাইড যেটা, ওটা। পার্লার এইভাবে কন্ট্রোল করে, হ্যাঁ এক্স্যাক্টলি। আমি এখন এখানেও করব ডার্ক করে, একদম কালো করে। এটা হচ্ছে টোটালি ডোন্ট, ঠিক আছে? এখানে আমাকে দেখো খুব হাস্যকর লাগবে। এই জায়গাটা উপরে করে অনেককেই দেখবা, এভাবে উপরে করে দেয়। দিস ইজ দ্য রং অ্যাকচুয়ালি, রং, রং পার্ট, টোটালি রং পার্ট। সো এইভাবে যদি তুমি কন্ট্রোল করো তোমাকে দেখতে হাস্যকর লাগবে, হ্যাঁ। অ্যান্ড এগুলোও কন্ট্রোল করে ফেলে অনেকে, ওগুলো হচ্ছে শুদ্ধা কন্ট্রোল করে ফেলে। সে এটা পুরা রং, হ্যাঁ একদমই রং প্রসেস। যে এইভাবে তুমি ব্রাশটা ধরে গালটাকে এইভাবে করে কন্ট্রোল করে যাচ্ছ, এটা কখনোই হতে পারে না। কন্ট্রোল সবসময় হচ্ছে, আচ্ছা রেভক্স ইউজ করতে পারো, সো সরি, রেভক্স ইউজ করতে পারো, হ্যাঁ। কারণ অর্ডিনারি অনেককে স্যুট করে না, অনেককেই স্যুট করে না। সো এই হচ্ছে তোমার, আমি ডুজ অ্যান্ড ডোন্টসটা দেখাচ্ছি, বুঝতে পারছো এবার? আপার লিপসে মেকআপ থাকে না, কি করা যায়? তোমার লোম অনেক বেশি তাহলে আপার লিপসে, ঠিক আছে? আপার লিপসে তোমার লোম অনেক বেশি। So, এত নিচে কন্ট্রোল করলে এমনিতে আমাদেরকে দেখতে বয়স্ক লাগবে। অ্যান্ড পার্লার স্টাইলে কন্ট্রোল বলে ভেবে অনেক অনেক আগের পার্লার, এখন পার্লারগুলো অনেক আপগ্রেড করছে সব কিছু। বাট এটা আসলে তোমার রং প্রসেস। আর এটা অনেকে শার্প করে, বাট তুমি যদি শার্প করেই কন্ট্রোলটা করো তাহলে আই গেস তোমার আর শার্প করার দরকার নাই। বাট স্টিল আমি দেখাই দিচ্ছি, যেটা করবা একটু শার্প করে নিবা, তাহলে দেখতে তোমাকেই সুন্দর লাগবে, ফেসটা আরও বেশি সুন্দর লাগবে, কন্ট্রোলটা আরও ইনহ্যান্সড লাগবে, হ্যাঁ, ফেস শেপটা। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল প্রসেস। অ্যান্ড আমি এখন যেটা করব, ভাই আফসানা আপু আপনি কি এখনো বুঝেন নাই আমি ডুজ অ্যান্ড ডোন্টস করতেছি? একটু কষ্ট করে ক্যাপশনটা পড়েন, আমি বলতে বলতে আর ভাল লাগতেছে না আমার। মেকআপই তো দুইটা দুই রকম হইতেছে, তারপরে কেন বারবার জিজ্ঞেস করতেছেন যে দুইটা দুই রকম হয়েছে? আমি তো বলতেই আছি ডুজ অ্যান্ড ডোন্টস দেখাচ্ছি, ওকে? অ্যাকচুয়ালি তোমার ডোন্টগুলোও পারফেক্ট, আমি জানি না আমি কতটুকু ইমপারফেক্ট করে দেখাতে পারছি। আই এম ট্রাইং মাই বেস্ট, ওকে? সেই সে, ওকে। মানে এই হচ্ছে তোমার। আপু আমি চলে যাই। কেন যাও না? মাত্র দেখলাম, দেখি নাই ক্যাপশন। আচ্ছা ঠিক আছে, থ্যাঙ্কস গড যে দেখছো। অনেকেই দেখতেছে না, ভাবতেছে আমি আজকে পাগল হয়ে গেছি। ফাতেমা মঞ্জুর আপু যাও না প্লিজ। ওকে, মুস্কান রুম আপু হাই। আচ্ছা চলে যাই। এই যাবা না যাবা না যাবা না যাবা না। আইল্যাশটা কিভাবে পড়ছো? আচ্ছা আইল্যাশ কিভাবে পড়ছি? আচ্ছা আইল্যাশের টিউটোরিয়াল যারা চাও আমার ইউটিউবে চলে যেতে পারো, হ্যাঁ। আমি আজকে ব্রাশ খুঁজে পাইতেছি না। আচ্ছা আমি যেটা যেটা পাইতেছি ওইভাবে করে করতেছি, ওকে। অ্যান্ড এখানে আমি যেটা করব, খুবই লাইট হ্যান্ডে কিছু প্রোডাক্ট দিয়ে সুন্দর করে এটাকে স্মাচ করে দিব। অ্যান্ড এ পাশে আমি যেটা করব, হার্শ, এভরিথিং যেটা হয়, এভরিথিং ইজ গনা বি হার্শ, অনেক অনেক হার্শ হবে। এভাবে হার্শ করে করব। এই হচ্ছে তোমার আমার ডোন্টস। আমার চোখের নিচে অলরেডি কুচকায় গেছে, ও মাই গড।
এটা একদমই ডোন্ট টাইপের করে করলাম, আর এটাকে আমি খুব সুন্দর করে দেখো ব্লেন্ড করে করে পারফেক্ট করে দেন ইউজ করেছি। ঠিক আছে, সি খুব ভালো লাগে। থ্যাংক ইউ খাদিজা আপু। ওকে, সো আমার এই গালটা দেখে আমার নিজেরই ভয় লাগতেছে। ও মাই গড, কি ভয়াবহ। যাক্কা, ওকে, এই হচ্ছে আমার ডোন্ট সাইড, এই হচ্ছে আমার ডু সাইড। এখন আসবো হচ্ছে আমরা ব্লাশে। ব্লাশের জন্য, ব্লাশের আগে আমি যেটা করব, তোমার একটা কাজল ইউজ করে নিব, আমার পছন্দের একটা কাজল, অ্যাবসলিউট নিউ ইয়র্কের হোয়াইট কাজল, হোয়াইট হোয়াইট কাজল। শার্প করা নাই রে, চোখের মধ্যে গুতা খাইতে হবে। আচ্ছা, এই চোখে দিব আমি হোয়াইট কাজল, অ্যাজ আই হ্যাভ হুডেড আইস। তোমরা চাইলে নুড ইউজ করতে পারো, নুড কাজল যেটা, ওটা ইউজ করতে পারো। হোয়াইট কাজল যখন দাও তখন ডলের মতন এক গাদা দিবা না, বিকজ সবসময় তো ডলের মতো মেকআপ ভালো লাগে না, অল্প করে দিবা। হুম, আর এই চোখে আমি কালো কাজল দিব। কালো কাজল ডোন্ট না, বাট যাদের চোখ হচ্ছে হুডেড তাদের জন্য অবশ্যই কালো কাজলটা ব্যবহার করা উচিত না। ওকে, যাদের চোখ হুডেড, আমি সেটাই করব। দেখো এই চোখটা অলরেডি ছোট লাগতেছে অ্যান্ড ড্রুপি লাগতেছে। হ্যাঁ, অলরেডি ছোট অ্যান্ড ড্রুপি লাগতেছে, এই চোখটা মাচ বেটার লাগতেছে এই চোখের চাইতে। সো এখন যেটা করব, মাস্কারা দিয়ে ফেলবো অ্যান্ড ব্লাশ অ্যান্ড এভরিথিং পরে দিচ্ছি। মাস্কারা অ্যাপ্লিকেশনে একটু একটু সাবধানে থাকবা নিচের চোখের বেলা। ওকে, ধুর আমি চলে যাই, মিম ভুইয়া যেতে দিব না। তাসফিয়া, তাসফিয়া রিয়া আপু বলেছি এটা তোমাকে, তাও এত সুন্দর লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, এমনি মেকআপ নিয়ে আমি তো জীবনেও বাইরে যেতাম না। চোখে ঘুম, অবস্থা খারাপ, তাও ঘুমোতে যেতে পারছি না, মনে হচ্ছে না 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 ঘুমায় না, একটু শেষ হয়ে গেছে আমার। এই যে শেষ, আমি এখন ব্লাশ দিই। আচ্ছা, ব্লাশের বেলা যেটা হবে সেটা হচ্ছে, আমি আগে কান্না করিস না, চোখ কান্না আসতেছে এই চোখে। আপু অনেক বেশি কষ্ট পাচ্ছি, 2 দিন তোমার লাইভে অপেক্ষায়, তাকে তুমি তোমার লাইভ দেখলাম আর এখনো। ফারিহা আঞ্জুম আপু, আই এম সো সরি, আমি কি তোমার কমেন্ট মিস দিছি? আচ্ছা যাই হোক, আই এম সো সরি, হ্যাঁ আমি যদি কমেন্ট মিস দিয়ে থাকি। চোখগুলো একদম বাজে লাগতেছে, হ্যাঁ অনেক বাজে লাগতেছে, আমি বাজে করেই মেকআপ করি বুঝছেন, জঘন্য মেকআপ আর্টিস্ট আমি। ওকে, যাদের কাছে ডোনটা পারফেক্ট লাগতেছে প্লিজ ডোন্ট সে দিস। তোমার ইউটিউবে অনেকে বলে, আমি জানি না, ডোন্ট ইজ নট, ডোন্ট ক্যান বি পারফেক্ট, কখনোই না। এখানে একটু সুন্দর করে, হয়তো আমি ডোনটা ওভাবে রিপ্রেজেন্ট করতে পারি না মেবি, যাই হোক। সেইখানে যেটা করব, ব্রাইট একটা সাদা মার্কার শেড দিয়ে এখানে আমি সুন্দর করে হাইলাইট করে রাখবো, একদম সাদা। এবার হয়েছে, এইটা হচ্ছে তোমার অনেকেই করো, বেশি করে হাইলাইটার দিয়ে রাখো। হাইলাইটার দেওয়ার সিস্টেম হচ্ছে জাস্ট এখানে আমি একটা হালকা করে সি শেপ করে নিয়ে আসবো। হ্যাঁ, ওকে, দিস ইজ দ্য অ্যাকচুয়াল সিস্টেম। চলে যাই, তাহসিন রিয়া, যেতে দিব না আপু, তাড়াতাড়ি করো, খেতে যাব। হ্যাঁ শেষ, প্রায় শেষ, সেই হচ্ছে কাহিনী, করে ফেললাম। আর এখন আমি কি করব, তোমাকে এত সুন্দর লাগতেছে। আচ্ছা, তোমার হেয়ার কালারটা আপু, এটা কথা আর জিজ্ঞেস করো না, জিজ্ঞেস করো না, এটা কি কালার, গোল্ডেন ব্রাউন টাইপের একটা কালার করাই দিছে। হ্যাঁ, সো এইটা এখন ইউজ করব ব্লাশ, রং সাইডে যেটা করব, যেটা ডোন্ট সাইড, ওইটাতে একভাবে আর এইটাতে একভাবে ইউজ করব। সো ব্লাশ ইউজ করার যেটা, সেটা হচ্ছে আমি এখানে পিচ কালার, যেহেতু আমি ওয়ার্ম টোনের স্কিন টোনের একটা মানুষ, আমি যদি খুব বেশি এরকম ডার্কার পিঙ্কি পিঙ্কি শেডগুলো দিই আমাকে দেখতে ভালো লাগে না। সো আমি পিক করার ট্রাই করি সবসময় একটু ওয়ার্ম টাইপের বা পিচ টাইপের কালারগুলো, অ্যান্ড অল্প ব্লাশ ইউজ করবা। হ্যাঁ, তোমার টিকটক আইডি আপু, আমার টিকটক আইডি মনে নাই।
আচ্ছা আমি দিয়ে দিব না পরে। জাস্ট হেসে তোমার গালের যে টপটা থাকে, মানে অ্যাপল অফ দ্য চিকস, ওকে, ওখান থেকে আপওয়ার্ডে ব্লেন্ড করে দিবা। আল্লাহ, কুকুর কান্না করতেছে বাহিরে, আমি ভয় পেয়ে গেছি। তো এটা হচ্ছে তোমার আপওয়ার্ডে ব্লেন্ড করা। আর এই গালে আমি যেটা করব, এই শেডটা ব্যবহার করব, যেটা আমার জন্য না, হ্যাঁ। এরকম ডার্ক পিঙ্কিশ টাইপের শেডগুলো কখনো ওয়ার্ম টোন বা ফেয়ার টোনে যায় না। সো আমি যেটা করব, হেসে এইভাবে করে অনেককে আমি ব্লাশ লাগাতে দেখি, এইভাবে করে ব্লাশ লাগায় রাখবো। ঠিক আছে, এখন দেখো, বুঝতে পারবা। আর এই গালটা দেখো, জাস্ট আমি আবারও ব্রাশটা ক্লিন করে নিই ভালো মতন। এই যে সলিউশনটা পেলাম, খুব আচ্ছা, আজ এই সলিউশনটা পাইলাম না, খুব কষ্ট লাগছে। মিম ভইয়া কোন সলিউশনটা আবার বলো আপু, এখন বলো, আমি কমেন্ট নিচ্ছি। আপু ওয়ার্মটোনের জন্য 77 ফাউন্ডেশন, বিউটি ক্লাস স্প্ল্যাশিং কোনটা হবে? ফাউন্ডেশন নিতে চাইলে 77 বেস্ট হবে। ঠিক আছে, ব্লাশ সবসময় হেসে আপওয়ার্ডে ব্লেন্ড করবা, ব্যাক সাইডে। এখন এই গালটা দেখো, অ্যান্ড এই গালটা দেখো। হাইলাইটার কোনটা দিলে? হাইলাইটার দিচ্ছি হচ্ছে টেকনিকেরটা। সো টেকনিকের হাইলাইটারটা দিব, তার আগে ডনগুলো সব আজকে আমি আরে আচ্ছা, এখন থেকে করবা না, ঠিক আছে? একটা সেটিং স্প্রে দেওয়ার পরে আমরা হাইলাইটার দিব। এখন তুমি জিজ্ঞেস করতে পারো, আপু কেন তুমি হাইলাইটারটা মানে সেটিং স্প্রেটা আগে দাও দেন হাইলাইটারটা দাও? এখন কথা হচ্ছে, আমরা অলরেডি এতগুলো পাউডার প্রোডাক্ট ইউজ করে ফেলছি, আর হাইলাইটারটা আরেকটু পাউডারি প্রোডাক্ট, যেটা কিনা চাঙ্কি টাইপের থাকে। নাকে মেকআপ থাকে না কেন আপু বলো? আপু এটা বলে দিছি, তারপর আমি বলতেছি এই সেটিং স্প্রেটা ব্যবহার করার পরে, ঠিক আছে? তো যেটা হয় আমাদের জন্য, সেটা হচ্ছে তোমার সেটিং স্প্রেটা দিলে যেটা হয়, পাউডারগুলো স্কিনে খুব সুন্দর করে সেট হয়ে যায়, অ্যান্ড সব প্রোডাক্টগুলো সুন্দর করে লক হয়ে যায়, হ্যাঁ, আমাদের ফেসের মধ্যে। তারপর যখন তোমার স্কিনে তুমি হাইলাইটার অ্যাপ্লাই করো, খুব স্মুথভাবে অ্যাপ্লাই হয়, দেখতে সুন্দর লাগে। আর যদি তুমি না করো তাহলে দেখতে পচা লাগে। আমি এখন এই সাইডে করব না, আর এই সাইডে করব। এই সাইডে করতেছি সেটিং স্প্রে অ্যাবসলিউট নিউ ইয়র্কের। ইভেন দেখবা সেটিং স্প্রে দেওয়ার পরে পাউডারি ভাবটা কমে যায়, আর সেটিং স্প্রে দিয়ে কথা বলবা না, ওয়েট করবা। আমি তো অনেক বকবক করি। অনেক কিছু শিখলাম। মাহমুদের সূচনা, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি তোমার হাতটা খুব পারফেক্ট, খুব আপুরে পারফেকশন এসে গেছে দেখে আমি ডোন্টস ঠিক মতো করতে পারি না, চেষ্টা করলে ওইটাকে পচা করে করতে পারি না। হুম, এখন একটা জিনিস খেয়াল করো, আমার এই পাশের ফেসের পাউডারি ভাবটা কমে গেছে, এই পাশের ফেসের পাউডারি ভাব কমে নাই। সো সেটিং স্প্রে যেটা করে, পাউডারি প্রোডাক্টগুলোকে স্কিনের মধ্যে খুব সুন্দর করে সেট করে দেয়, যার কারণে আমাদের ফেস হচ্ছে পাউডারি হয়ে থাকে না, ওকে? এখন সেটিং স্প্রে ব্যবহার করার পর আমি হাইলাইটার ইউজ করব। হাইলাইটারটাকে ইউজ করার জন্য আমি একটা ব্রাশ, কোন ব্রাশ ইউজ করবো? আচ্ছা, এটা ইউজ করি, যেটা দিয়ে কনসিলার দিলাম। এটা খুব ভালো করে হাইলাইটার অ্যাপ্লাই হয়। হাইলাইটার নিচ্ছি, অ্যান্ড যেটা করব, আমরা হাইলাইটারটা এখানে অ্যাপ্লাই করব। এই হাইলাইটারটা হচ্ছে তোমার এই বোনে অ্যাপ্লাই করব। এটা দিয়ে হচ্ছে না আসলে, অন্য একটা ব্রাশ লাগবে। বাট যে ব্রাশটা দিয়ে আমি হাইলাইটার অ্যাপ্লাই করি ওটা খুঁজে পাইছি পাইছি। হাইলাইটার অ্যাপ্লাই করার পর অবশ্যই ট্রাই করবে এটাকে একটু স্মুথ করে দেওয়ার, হাত দিয়ে, হ্যাঁ, ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে হাত দিয়ে হালকা হালকা করে স্মুথ করে দিব। অ্যান্ড ফাইনাল টাচ আমি অলওয়েজ বলি, একটা ব্লাশ আবারও সুন্দর করে হাইলাইটারের উপর দিয়ে একটু অ্যাপ্লাই করে দিতে, তাহলে দেখতে ভালো লাগে। ঠিক আছে, হাইলাইটার দেওয়া হয়ে গেছে, এখন এই সাইডে হাইলাইটার দিই, চলো। এভাবে অনেকেই হাইলাইটার দাও, এটা একদমই রং, ঠিক আছে? যদি তোমার এখানে দিতে ইচ্ছা করে, ইউ ক্যান ডু দিস, হ্যাঁ, এভাবে, নট লাইক দিস, এইভাবে না। এটা যদি তোমার খুব ইচ্ছা করে যে তুমি এখানে দিবা, দেন এইভাবে দিতে পারো। এভাবে দিয়ে জাস্ট গালের সঙ্গে ভালো করে মিক্স করে দিবা, হ্যাঁ। বাট এইভাবে অনেকে দিয়ে ফেলে, দিস ইজ দ্য রং প্রসেস। আর হাইলাইটার আমি গালেই দেখালাম সুন্দর করে।
কপালে দিতে পারো, আমি কপালে বেশি হাইলাইটার ইউজ করি না। আর নোজের উপরে তোমরা অনেকে যেটা করো, পুরা নাকে হাইলাইটার অ্যাপ্লাই করো, পুরা নাকে হাইলাইটার অ্যাপ্লাই করবে না, জাস্ট এতটুকুতে আর ব্রিজের এখানে, টপ অ্যান্ড ব্রিজে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস। পুরা নাকে হাইলাইটার দিবা না। সেটিং স্প্রে কোনটা আপু? আমি সেটিং স্প্রে এটা দিয়েছি, অ্যাবসোলিউট মিরাকেল, এটা খুব ভালো। ডোন্ট, সাইডটা বয়স্ক লাগতেছে, ইয়াস এক্স্যাক্টলি। এভাবে করে মেকআপ করলে তোমাকে যথেষ্ট বয়স্ক লাগবে অ্যান্ড অনেক পচা লাগবে। ঠিক আছে, এতদিন ভুলভাল মেকআপগুলো শুধু করছি। আচ্ছা ওকে, আজকে থেকে কইরো না, ট্রাই করবা একটু পারফেক্ট করার, তাহলেই হবে। এখন লিপস্টিকের ডুজ অ্যান্ড ডোন্টস কি দেখাবো বলো তো? লিপস্টিকের ডুজ অ্যান্ড ডোন্টস আই গেস সবাই বুঝো মোটামুটি। ট্রাই করবা লিপস থেকে আউটলাইন ড্র করে দেন পারফেক্ট ওয়েতে লিপটাকে ইয়ে করার। এখন আমার লিপি মানে লিপি দেওয়াটা তোমাদের ভালো নাও লাগতে পারে, বা অনেকে আউটার লাইন ড্র করতে বা ওভার ড্র করতে পছন্দ করে না, আমি পছন্দ করি, এটা তোমার উপর ডিপেন্ড করে। ডাবল চিনে আপু, ডাবল চিনে হচ্ছে তুমি জাস্ট এটাকে বের করে এই জায়গাগুলোকে ভালো করে হাইড করে দিবা। হুম, সো একটু আউটার ড্র করব, মানে ওভার ড্র করব। অত বেশি ওভার ড্র করবা না। অনেকে, আমি একটা জিনিস আজকে তোমাদেরকে দেখাবো। সো আমি লিপস্টিকটা দিলাম, আমিও কিন্তু আউটলাইনটা বা ওভার ড্রটা বেশিই করছি, বাট টু মাচ না। এখন এসে অনেকে কিভাবে আউট ড্র করে সেটা আমি তোমাদেরকে বলি। সেটা হচ্ছে রং একটা প্রসেস দেখাবো। কোন লিপিটা দিয়ে দেখাবো? রেড টাইপের কিছু দিয়ে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, অনেকে যেটা করে, অনেকে আপু চুলে মাঝখানে সিধে করে দুই পাশে তফাৎ ভালো। হ্যাঁ আপু, দেখাবো একটু পরে। হ্যাঁ, সো আমি এখন যেটা করবো, লিপস্টিকটা ওভার ড্র করে দিব। ওভার ড্রটা করে অনেকে এইভাবে করে, হ্যাঁ, এটাকে মানে তোমার লিপসের এই জায়গাটা কারোরই কিন্তু সমান হয় না, এখানে একটা কার্ভ থাকে। কার্ভটাকে যদি তুমি নষ্ট করে দাও, দেখতে খুবই উইয়ার্ড লাগে, আমার কাছে মনে হয় এটা। সো অনেকে যেটা করে, এভাবে করে কার্ভটাকে নষ্ট করে দেয়। সেই কার্ভটাকে নষ্ট করবা না, কার্ভটাকে একটু ঠিক করে রাখার চেষ্টা করবা। কার্ভটাকে নষ্ট করলে তোমাকে দেখতে ভালো লাগে না, হ্যাঁ, কাউকেই দেখতে ভালো লাগে না অ্যাকচুয়ালি। দেখো, সো এটা হচ্ছে আমার মেকআপ। আমি এখানেও ওভার ড্র করেছি, যতটুকু আমার লিপসের সঙ্গে যায় ততটুকুই। আর এই জায়গার কার্ভটাকে অনেকে সমান করে ফেলো, মানে দুইটাকে সমান করে ফেলো, এভাবে সমান করে ফেলবা না, ঠিক আছে? আপু ব্রাউন নুড লিপস্টিকের সেটা একটা ভিডিও করো, জাস্ট নুড। হ্যাঁ আপু, ঠিক আছে, করবো ইনশাল্লাহ। ওকে, সো এখন এটা হচ্ছে কথা, বুঝতেই পারতেছো, অ্যান্ড আমার লিপসটা দেখতেছো কি পরিমাণ বিচ্ছিরি লাগতেছে। সেটা হচ্ছে তোমার অ্যাবসোলিউট নার্কের অ্যাজালিয়া অ্যাজালিয়া, অ্যান্ড এটা হচ্ছে তোমার পপি ফিল্ড, এই পাশে যেটা দিছি সেই হচ্ছে দুইটা শেড। অ্যান্ড আমি এখন মাঝখানে সিথি করব। আমার মাঝখানে সিথি করলে তোমরা ভালো করে বুঝতে পারবা। অ্যান্ড ইয়েস, অবশ্যই মাঝখানে সিথি করার পাশাপাশি মাঝখানে একটা লাইনও করে দেখাইতে চাইছিলাম। তোমরা যদি বলো দেন আমি করব, আদারওয়াইজ দরকার নাই, তাই না? মাঝখানে স্মৃতি হইতেই চায় না, আরে ভাই, হয় না। ওকে, আই ডোন্ট থিঙ্ক করা লাগবে।
তোমরা নিজেরাই বুঝবা। চুলগুলা খসখসা হয়ে গেছে রে। সি আই লুক মোর বয়স্ক বয়স্ক আন্টি আন্টি লাগতেছে পুরা, মানে পার্লারের গ্রাম থেকে সেজে আসছে এরকম লাগতেছে, গ্রামের ওই যে কিরিম আপার পার্লার ওরকম লাগতেছে। আর এটা হচ্ছে ডুজ। প্রয়োজনে আমরা বুঝতে পারছি, আই গেস ইয়াস। আমারও মনে হচ্ছে দরকার নাই, আমার চুলে মাঝখানে স্মৃতি থাকতে যাচ্ছে না, আমি একটু সাইডেই করি। হ্যাঁ আরে কণ্ঠ ঠিক হয় না। সেই তো, কে কি বলো আজকে কতটুকু ভালো লাগলো, আমার লুকটা কেমন লাগলো, অ্যান্ড ডুজ ডুজ অ্যান্ড ডোন্টস কোনটা ভালো লাগতেছে অবশ্যই বলবা। ডুজটাই ভালো লাগতেছে প্লিজ। ডোন্ট ভালো লাগতেছে এটা কেউ বলবা না, মানে ডোন্ট হচ্ছে ডোন্টই, ডোন্টস হচ্ছে ডোন্টস। হ্যাঁ ওকে। ইস্তিয়াক মামুন তোর আমি ব্লগ দিই ভাই, তোর আমি চিনি না, স্টুপিড জঘন্য লোক। বেটা মানুষ কেন এসে মানে কমপ্লিমেন্ট দিবে আমাকে, আমার দরকার নাই তো। মেয়ে মানুষ দিতে পারে, ছেলে মানুষের কমপ্লিমেন্ট আমার বিরক্ত লাগে। ঠিক আছে, সো এই লিপস ড্র করার ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবা, কার্ভটাকে নষ্ট করবে না, কার্ভ নষ্ট করলে তোমাকে দেখতে কেমন মানে কেমন যেন লাগে। যতই তুমি বলো হ্যাঁ এটা ট্রেন্ড এই সেই, অনেকে হচ্ছে ট্রেন্ড ফলো করে, বা ট্রেন্ডটা তো তোমাকে মানাইতে হবে তাই না, ট্রেন্ডটা তোমাকে মানাইতে হবে। ওকে, চুলের কালার অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ডুজ ভালো লাগছে, হ্যাঁ ডুজটা অবশ্যই ভালো লাগবে, দেখো কত ফ্ললেস। আমি দুই সাইডে যেয়ে দেখাই। হ্যাঁ আমি তো কষ্ট করতেছি, আচ্ছা জুম করলেই তো হয়ে যায়। আর এটা হচ্ছে ডোন্টস। জঘন্য লাগতেছে, ও মাই গড। ওকে সো এই হচ্ছে আমার আজকের মেকআপ, অ্যান্ড ইয়েস আমি আপু বলো আচ্ছা সলিউশনটা বলে দিয়ে যাই মিম ভুইয়া আপুকে। নাকের উপরে মেকআপ কেন থাকে না আমি আজকে ক্লিয়ার বলে দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের যাদের নোজের উপরে বাম্পি অনেক, হাত দিয়ে দেখবা নাকটা খসখসা বা উঁচা নিচা, বা তোমার কিছু বিচি বিচি টাইপের হালকা হালকা ফিল হয় কিনা, যদি এরকম ফিল হয় অবশ্যই তোমার এটা তোমার স্কিনের উপরে খুব বেশি হচ্ছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস, তারপর হচ্ছে তোমার নাকের উপরে হচ্ছে হয়তো বা অনেক বেশি পরিমাণে এটা কি বলে ডেড সেলসের মাত্রা অনেক বেড়ে গেছে। সো দ্যাট তোমাকে কি করতে হবে, স্ক্রাবিং করতে হবে বা এক্সফোলিয়েট করতে হবে স্কিনটাকে। উইকে অবশ্যই একবার এক্সফোলিয়েট করবা, নোজের উপরে ভালো করে আস্তে আস্তে মাসাজ করে এক্সফোলিয়েট করে নিবা। নোজের উপরে হচ্ছে স্ট্রিপ ব্যবহার করবা, নোজ স্ট্রিপ কিনতে পাওয়া যায়, নোজ স্ট্রিপ ব্যবহার করবা। অ্যান্ড নাকের উপরে সুন্দর করে ময়শ্চারাইজার ইউজ করবা, রেগুলার টোনার ইউজ করবা। এই স্টেপগুলো কখনোই হচ্ছে গিয়ে ভুলবা না, এটা কখনোই ভুলবা না, এটা হচ্ছে বেসিক স্কিন কেয়ার, বেসিক স্কিন কেয়ার কখনোই স্কিপ করবা না, ঠিক আছে। ডোনটা জঘন্য, আসলে ডাইনি বুড়ি লাগতেছে ডোন্ট করে। একদিন আমি চিন্তা করছি কটকটি, অনেকে এসে আমাকে কমেন্ট মানে খুব কালারফুল লুক করতে গেলে না এরকম অনেক কমেন্ট পাই, আপু কটকটির মতো লাগতেছে। সো রিসেন্টলি আমি কটকটিকে মানে চিনতে পারছি যে কটকটি আসলেই কে। আমি কখনোই সিরিয়াল টিরিয়াল দেখি না তো, সো সিরিয়াল মানে ওই দিন হচ্ছে কটকটিকে দেখছি, তো আমার ইচ্ছা আছে কটকটির একটা মেকআপ লুক রিক্রিয়েট করবো। আচ্ছা, কম্বিনেশন স্কিন আছে, সব প্রোডাক্ট বাংলা শপার্সে পেয়ে যাবা। কম্বিনেশন স্কিনের জন্য কোন ফাউন্ডেশন, W7 আর W7? আমি W7 ইউজ করি, W7 এর ফ্যান অনেক বেশি। অ্যাটলিস্ট এটাই বলতে চাই, অনেক থ্যাঙ্কস আজকে লাইভের জন্য তাসমিয়া জান্নাত জেরিন আপু, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, যারা এতক্ষণ সাথে ছিলে এতক্ষণ দেখেছো অনেক অনেক থ্যাঙ্কস। ওকে, আর আরেকটা কথা, আমি আজকে কী কী প্রোডাক্ট ইউজ করেছি দেখাই দিচ্ছি। অ্যাবসোলিউট নিউইয়র্কের হচ্ছে পাউডার, অ্যাবসোলিউট নিউইয়র্কের এটা কম্প্যাক্ট পাউডার, এটা হচ্ছে লুজ পাউডার অ্যাবসোলিউট নিউইয়র্কের। দেন অ্যাবসোলিউট নিউইয়র্কের হচ্ছে তোমার সেটিং স্প্রে, টেকনিকের হচ্ছে তোমার হাইলাইটার, তারপরে টেকনিকের ব্লাশ, টেকনিকের W7-এর হচ্ছে ব্রোনজার, তারপরে ইউজ করেছি হচ্ছে তোমার টেকনিকের একটা প্যালেট। এই প্যালেটটা ট্রেন্ড সেটার, এটা মাস্ট হ্যাভ একটা প্যালেট, হ্যাঁ খুবই জোস। দেন হচ্ছে অ্যাবসোলিউট নিউইয়র্কের একটা কনসিলার ব্যবহার করছি, হ্যাঁ এরকম একটা কনসিলার ব্যবহার করছি এটা। দেন হচ্ছে ইউজ করছি অ্যাবসোলিউট নিউইয়র্কের ফাউন্ডেশন, টেকনিকের একটা প্রাইমার, তারপরে ময়শ্চারাইজার এটা। ওকে,
তো ইয়েস, আর এই ডোনগুলো যাদের স্কিন রেগুলার স্কিন কেয়ার করা থাকে না, যাদের স্কিন পচা থাকে, মানে খুব বেশি কেয়ার করো না, একদম রাফ ফেসের মধ্যে মেকআপ করতে যাও, তোমাদের সাথে কখনোই মেকআপ পারফেক্টভাবে থাকবে না তোমাদের স্কিনের মধ্যে। এই জিনিসটা মাথায় রেখে মেকআপ করবা, স্কিন কেয়ার অবশ্যই করবা, আর স্কিন কেয়ার বাদ দিবা না। আজকের লাইফটা ভালো হচ্ছে সাইদা মুস্তারি, থ্যাংক ইউ সো মাচ। সো আজকে এই পর্যন্তই, চলে যাচ্ছি লাইভ থেকে। সবাই হচ্ছে পেজে লাইক ফলো দিয়ে রাখবা, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবা, আর অনেক অনেক হার্ট রিয়েক্ট দিবা। টাটা, আল্লাহ হাফিজ।